রেকর্ডিং। তাহলে প্রথমে না আমরা অ্যাপটা দেখবো, কারণ ওই অ্যাপটা খুবই কাজের জিনিস আছে, খুবই কাজের আছে। তোরা যদি অ্যাপ ইনস্টল করে থাকিস তাহলে এই যে অ্যাপের লিঙ্ক, এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা, এটাই আছে। অ্যাপের ইন্টারফেস এরকম হবে। আমি তো ট্যাব থেকে করছি, তো ট্যাবে এরকম দেখাচ্ছে। ফোনে একটু আলাদা ইন্টারফেস হবে, বাট যত কিছু তুই দেখতে পাচ্ছিস অ্যাপেও, ওখানে ফোনেও এগুলো জিনিসই দেখাবে। ঠিক আছে, এইভাবে অ্যাড চলবে। অ্যাড চলছে, ক্লোজ করে যাবে না মনে হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে অনেক কিছু আছে, তুই যদি খেয়াল করে দেখিস অনেক কিছু আছে অ্যাপের মধ্যে। কি কি আছে দেখ, স্কোয়ার প্রথমেই দেখ, অ্যাডভান্স বলে একটা সেকশন আছে, তারপরে কি আছে টোটাল 2 days প্রোগ্রেস, মানে আজকে কি করা হয়েছে সেটা। হ্যাঁ, এখানে আজকে কি কি আছে সেগুলো দেখাচ্ছে। তো এখানে দেখ 2 days মানে কতগুলো অ্যাটেম্প্ট করা হয়েছে, আজকে দেখ কিছু অ্যাটেম্প্ট নাই। একিউরেসি মানে আমি একটা মক দেইনি যেহেতু, আজকে ইনস্টল মানে খুললাম, তো যার কারণে এগুলো কিছুই নেই, সব 0 0 0। কিন্তু তুই রেগুলার তুই যতগুলো অ্যাপ দিবি, প্র্যাকটিস করবি, এখানে প্রোগ্রেস দেখাবে তোর, যে তুই কতগুলো মক টেস্ট দিয়ে মানে কতগুলো কোশ্চেন অ্যাটেম্প্ট করেছিস, তোর কতগুলো তার মধ্যে একিউরেসি, মানে কি তুই 10টা কোশ্চেন করলে তুই কটা কোশ্চেন ঠিক করছিস। যদি একিউরেসি 90% চলে আসে, এর মানে কি তুই 10টা কোশ্চেন করেছিস, তো 10টা কোশ্চেনের মধ্যে 9টা কোশ্চেন ঠিক হয়েছে। ঠিক আছে, আর এভারেজ টাইম মানে তুই একটা ক্যালকুলেশন করতে কতক্ষণ লাগাচ্ছিস, 10 সেকেন্ড লাগাচ্ছিস, 5 সেকেন্ড লাগাচ্ছিস, কত সেকেন্ড লাগাচ্ছিস, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো এখানে এখানে কি দেখার আছে কোনো কাজের? এখানে ওই তিনটার মধ্যে তিনটাই জিনিস আমার মতে কাজের আছে। হুম, তিনটার মধ্যে লাস্টের জিনিস এখন কাজের নাই, পরে কাজে দিবে। হ্যাঁ, লাস্টের এই উপরের তিনটা সেকশন যে দেখতে পাচ্ছিস, তার মধ্যে লাস্টেরটা পরে কাজে দিবে। কি কাজে দিবে? যখন আমরা ধীরে ধীরে, এখন এভারেজ টাইম দেখে লাভ নেই, এভারেজ টাইম যদি 10 সেকেন্ড আসে, 15 সেকেন্ড আসে, যাই আসে, যত আসছে আসুক। হ্যাঁ, কিন্তু প্রথম দুটা ম্যাটার করে। অ্যাটেম্প্ট, অ্যাটেম্প্ট মানে তুই কতগুলো কোশ্চেন করলি, তুই 10টা কোশ্চেন করলি, তুই 5টা কোশ্চেন করলি, তুই 15টা কোশ্চেন করলি, এটা যাতে দিন দিন বাড়ে। ঠিক আছে, যদি তুই দিনে 5টা করছিস, তো প্রথম দিন যদি 5টা করছিস, তো আমি চাইবো পরের দিন যাতে 6টা করিস, একটা করলেও বেশি করিস। এরকম না যে আজকে অ্যাপ ইনস্টল করতে বলেছি, প্রথম প্রথম দুদিন একদম করে নিলি 50টা করে, আর পরের দিন নাই, এরকম না। আমরা চেষ্টা করব যাতে যত বেশি কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারি। এভারেজ প্রত্যেকদিন 10টা করে কর, কিন্তু রোজ কর, প্রত্যেক দিন 5টা করলেও কর, কিন্তু প্রত্যেক দিন কর। 5টা অনেক বেশি করতে পারবি, কারণ সিম্পল সিম্পল ক্যালকুলেশন থাকবে। ঠিক আছে, আর ফোন তো হাতে সবসময় থাকে, তো খুলে ক্যালকুলেশন করবি। ঠিক আছে, তো এখানে কতগুলো কোশ্চেন অ্যাটেম্প্ট করছিস, 0 দেখাচ্ছে, ওইটা ধীরে ধীরে যাতে পারে। এভারেজে চেষ্টা করবি 30টা কোশ্চেন যাতে থাকে, আর 30টা করা কোনো ব্যাপারই নাই, আমি এখন দেখাবো, তারপর তোরাই বুঝতে পারবি। অ্যাকিউরেসি, এটা দ্বিতীয়টা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যেটাতে হয়তো আমার বিশ্বাস তোরা তাড়াহুড়ো করতে গিয়ে ওই অ্যাকিউরেসি খেয়াল করবি না। হ্যাঁ, আর এটাই সবথেকে কাজের জিনিস আছে। আমরা ক্যালকুলেশনের স্পিড বাড়াতে চাইছি, তার মানে এটা না যে প্রথম দিন ক্যালকুলেশন করব আর প্রথম দিন থেকে স্পিড বেড়ে যাবে। ঠিক আছে, প্রথম দিন থেকে আমাদের স্পিড বেড়ে যাবে না। তো প্রথম দিন আমরা তাড়াহুড়ো করব না যে এখন তাড়াতাড়ি করে করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, না। ঠিক আছে, যেভাবে ক্যালকুলেশন গুণ করতে শিখিয়েছি, যোগ করতে শিখিয়েছি, ধীরে ধীরে সেইভাবে করব, আস্তে আস্তে করব প্রথম প্রথম। কিন্তু আমরা চেষ্টা করবো যাতে ঠিক হয়। এরকম করছি না যে 10টার মধ্যে 6টা ঠিক করছি, খুব তাড়াতাড়ি করছি, ওটা ভালো না। তাড়াতাড়ি করছিস, 6টা ঠিক করছিস, আস্তে আস্তে হচ্ছে স্যার, কিন্তু 9টা ঠিক হচ্ছে বা 8টা ঠিক হচ্ছে, ওটা বেশি ভালো। আস্তে আস্তে, কথা বুঝতে পারছি? তো ঠিক হওয়া বেশি জরুরি আছে, একিউরেসি ঠিক হওয়া বেশি জরুরি আছে। প্রথম প্রথম 80% একিউরেসি হয়তো নাও আসতে পারে। হ্যাঁ, কিন্তু তুই তাড়াহুড়োতে হয়তো 60% একিউরেসি আনছিস, তো তুই চেষ্টা করবি ধীরে ধীরে আমরা একিউরেসি বাড়াবো, একিউরেসি যাতে আমাদের বেশি আসে। আমাদের টার্গেট থাকবে একিউরেসিকে 90%-এ নিয়ে যাওয়া। হুম, একিউরেসি যাতে আমাদের 90% থাকে। যত ভালো একিউরেসি, ধীরে ধীরে স্পিড নিজে থেকেই বেড়ে যাবে। আমরা টার্গেট রাখবো একিউরেসিতে। ঠিক আছে, এই তো হলো 3টা বার, এই 3টা বার আমাদের প্রোগ্রেস দেখাবে যে আমরা কেমনি কাজ করছি। নিচে দেখ অ্যাডভান্স লেখা আছে,
অ্যাডভান্স সেকশনে স্কোয়ার দেওয়া আছে, কিউব দেওয়া আছে, স্কোয়ার রুট মানে বর্গমূল, কিউব রুট, ত্রিকোণমিতি, টেবিল, ডিআই এডিশন, মিক্স কোশ্চেন, এত কিছু এখন আমাদের লাগবে না, আমাদের প্রথম দুটাই লাগবে, স্কোয়ার আর কিউব। এবার স্কোয়ার আমি করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কীভাবে করব, প্র্যাকটিস কীভাবে করবো এটা অ্যাপের মাধ্যমে। তুই স্কোয়ারে ক্লিক কর, এখানে প্রথমেই তোর কাছে চাইবে যে তুই কত থেকে কত স্কোর মুখস্থ করতে চাইছিস। ঠিক আছে, তো তোর যদি মনে হয় যে স্যার 5-এর স্কোর 25 আমার জানাই আছে, 6-এর স্কোর 36 জানি, তো জানিস তো ওর পর থেকে 7 থেকে শুরু কর। হ্যাঁ, যেগুলো জানিস ফালতু ফালতু করে লাভ নেই, যেটা একদম ভালো মতো করে তুই জানিস। তোর যদি মনে হচ্ছে যে আমার মুখস্থ করতে হবে 9-এর পরে, তো তুই এখানে দিবি কত, এখানে দিবি তুই 9। কত পর্যন্ত করতে চাইছিস, আমি তোদেরকে বলেছি 20 পর্যন্ত আমরা করব, তাহলে এখানে লাস্টে 20। এখন যদি তোদের অ্যাপে যদি 25 দেখাই তাহলে 25, এখানে যদি এখন ধরলে 25 দেখাচ্ছে, তো এটাকে 25 থেকে কেটে 20 করে দিবে, তো আমার তো এখানে 20 দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। আর নাম্বার অফ কোশ্চেন, কোটা কোশ্চেন, এই যে তুই প্র্যাকটিস করতে চাইছিস, তুই 9 থেকে 20 পর্যন্ত স্কোর মুখস্থ করতে চাইছিস, এইরকম কোটা কোশ্চেন দিবে ও তোকে, তো আমরা এটা সবসময় 30 রাখবো, আমরা 30টা কোশ্চেন প্র্যাকটিস করব। ঠিক আছে, এবার হয়ে গেল, এখানে দেখি স্টার্টের অপশন আছে, স্টার্টে ক্লিক করলাম। অ্যাপের ট্যাবলেটে কাজ করছে না, ঠিক হবে। কি হলো, এসছে, দেখ প্রথমে বলেছে 11-এর স্কোর, এবার তাড়াহুড়ো বারবার বলছি, এই যে কোশ্চেন তুই জানিস হয়তো, ফটফট তাড়াহুড়ো করছিস, তাড়াহুড়ো করবি না, আস্তে আস্তে কর, কিন্তু ঠিক কর, তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করবি না। এটা 100 আমার জানা আছে, 121 হয়, 121। 70-এর স্কোর কত হচ্ছে, একবার কিন্তু তার আগে যদি স্কোর মুখস্থ না থাকে তো প্রথমে একবার দেখে নিবি, ভালো মতো করে দেখে নে, খাতা খুলে ভালো মতো করে দেখে নে, তারপরে এগুলো কর। যেমন 289 মেরে দিলাম, 14-এর স্কোর 196, আমার মুখস্থ আছে যার কারণে আমি এত তাড়াতাড়ি করতে পারছি। প্রথম প্রথম তোর মনে পড়বে না, খাতা থেকে মুখস্থ করবি, তোর মনে পড়বে না, কিন্তু খাতা খুলে দেখবি না তুই। এটা প্র্যাকটিস শুরু করার আগে, স্কোরের প্র্যাকটিস শুরু করার আগে 10 ঘন্টা খাতা দেখে নে, 10 মিনিট 30 মিনিট, যতক্ষণ দেখবি দেখ, কিন্তু এটা শুরু করার পর খাতা খোলা যাবে না। ঠিক আছে, তোর যদি মনে হচ্ছে যে না আমি এখনো পারছি না, তো তুই আরেকবার খাতা খুলে দেখ, ভালো মতো করে পড়ে নে, পড়ে যখন আবার প্র্যাকটিস করতে শুরু করবি তো বন্ধ করে দিবি খাতা। ঠিক আছে, যেটা মনে পড়ছে না, মনে পড়ছেই না কোনো রকমে, তো ওটা ভুল মেরে কিছু একটা মেরে দে, ভুল ভাল, পরেরটা কোশ্চেন আসবে, কারণ নাহলে পরেরটা আসবেই না। তো এরকম করে করে মারলি, করে ধরে 30টা যতক্ষণ মারবি না সাবমিট নিবে না। তো আমার এখানে তো এখন আমি তোদেরকে দেখাচ্ছি বলে আমি কেটে দিলাম। ঠিক আছে, কিউবেও সেম। ঠিক আছে, কিউবে কত থেকে, আমি 1 থেকে 12 পর্যন্ত করতে চাইছি, তাহলে এখানে গিয়ে 12 লিখে দিলাম, আর 10টা কোশ্চেনই রাখলাম না, কিন্তু তোরা 31টাই রাখবি, কারণ 12-এর কিউব কত হয় 1728, 11-এর কিউব 1331। এই যে তুই বারবার করে ওই একই জিনিস টাইপ করতে করতে তোর মুখস্থ হয়ে যাবে, এটাই হচ্ছে সব থেকে সুন্দর জিনিস। ঠিক আছে, হয়ে গেল। তো আমি তোদেরকে স্কোয়ার কিউব দেখে দিলাম, এই দুটা তোর কাজের আছে। অ্যাডভান্স সেকশনে আর তোর কোনো কাজ নেই, ছেড়ে দে, ওটাকে বাদ দিয়ে দে। এবার দেখ নিচে আছে বেসিক, বেসিকে 6টা জিনিস দেওয়া আছে। ঠিক আছে, 6টা জিনিসও তোর সবটা কাজের নাই, তোর যেটা কাজের হচ্ছে যোগ, এই যে দেখ প্রথমে আছে এডিশন লেখা আছে মানে যোগ, সাবট্রাকশন মানে বিয়োগ, মাল্টিপ্লিকেশন মানে গুণ, ডিভিশন মানে ভাগ, তারপরে কমপ্লেক্সিটি, পার্সেন্টেজ, এগুলো আমাদের লাগবে না, আমাদের কি কি লাগবে, প্রথম 4টা, এডিশন। ঠিক আছে, এবার এডিশনে তুই কি কি যোগ করতে চাইছিস সেটা। হ্যাঁ, আমি বলবো এখানে কোথায় থেকে শুরু করবি, যখন যোগ করতে যাবি 9 থেকে 99 পর্যন্ত। ঠিক আছে, নাম্বার অফ কোশ্চেন 30টা, আবার স্টার্ট। এবার দেখ এই যোগ করতে দিয়েছে, ঠিক আছে, যোগ করতে দিয়েছে, যত আসতে লাগুক, একটা যোগ করতে তো 30 সেকেন্ড লেগে যাক, 40 সেকেন্ড লেগে যাক, কিন্তু মুখে মুখে যোগ করব। ঠিক আছে, যোগ করব কিভাবে আমি সেটাও বলে দিচ্ছি। এটা যে যোগ আছে 87 প্লাস 81, 87 আর 81, তো ওই বাচ্চাদের মতো না যে 7 প্লাস 1 8 হলো, যেভাবে করতাম ওইভাবে না, বড় বড় সংখ্যাগুলো প্রথমে মানে, আর মোটামুটি একটা আইডিয়া, 80 আর 80, 160, 7 আর 1 8,
168 হয়ে গেল। এই যে 33 আর 40 আছে, তুই 33 আর 40 ভাববি না, তুই ভাববি 30 আর 40 আছে, 30 আর 40 70 আর 3 73। আস্তে আস্তে করব, কিন্তু 30টার মধ্যে 30টা ঠিক করব, এটা থাকবে আমাদের টার্গেট। বুঝতে পারলি? হ্যাঁ, টাইম কত লাগছে ম্যাটার করে না, কিন্তু ঠিক কটা হচ্ছে ওটা ম্যাটার করে। এবার এটা 19 আর 20, 10 আর 20 ধরলেও হবে। আমি কি করলাম, 10 20 না ধরে এটাকে 19টাকে 20 বানিয়ে দিচ্ছি, ওখান থেকে 1 নিয়ে নিচ্ছি। তাহলে 20 আর 20 40 হয়ে গেল, কিন্তু 7 থেকে 1 নিয়েছি, তাহলে ওটা 6 হয়ে গেছে, তাহলে এটা 46। ঠিক আছে, এই যে 69 1 দিয়ে দিলাম ওখানে, ওটা 70 করে দিলাম। 70 আর 60 130, আর 1 নিয়ে নিয়েছি তো 7 টা 6 হয়ে গেছে, 130 আর 6 136। বুঝাতে পেরেছি? হুম। কারো কারো কোনো সমস্যা এখানে আছে? কারো কোনো সমস্যা? সমস্যা থাকলে বলতে পারিস। স্যার আছে সমস্যা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বল এক এক করে। প্রথমে অমিত বল, কি সমস্যা অমিত? স্যার ওই ইটা স্কোয়াডটা ওরা বুঝতে পারেনি। স্কোর ভালো বুঝতে পারিস না, ঠিক আছে। বিটন বল, হুম। বিটন বলবি কিছু? স্যার, আর কারো কোনো সমস্যা আছে? ঠিক আছে হ্যাঁ, কি কি বললি, শুনতে পেলাম না। ওটাই ওটাই, ঠিক আছে। আর কেউ, আর কেউ, আর কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আর নাই? ঠিক আছে, স্কোয়ার ভালো বুঝতে পারছিস তাই তো? এই যে স্কোরে ক্লিক করলাম, ঠিক আছে। যত থেকে স্কোর মুখস্থ করতে বলেছি, কত থেকে কত মুখস্থ করতে বলেছি? আমি যতকে বলেছি 1 থেকে 20। এবার আমি বললাম কি, তোর যতটা মুখস্থ আছে অতটুকু করার দরকার নেই। তোর যদি 5 পর্যন্ত মুখস্থ আছে তাহলে 6 থেকে করবি, 6 থেকে নাম, 6 থেকে শুরু করবি। হ্যাঁ, আর যদি কিছু না বুঝতে পারিস তাহলে 1 থেকে 20 আছে, 1 থেকে 20 থাকতে দিবি, শুরু করে দিবি। ঠিক আছে, এবার শুধু এখানে দেখ, তোর কাছে জানতে চাইছে 7 এর স্কোর। 7 এর স্কোর কত হবে, তো 7 এর স্কোর যত হবে ওটা লিখে দিলাম, নেক্সট কোশ্চেন নিজে থেকে চলে আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নিজে থেকে চলে আসবে। 5 স্যার এর এটা স্কোর, কোনো এপ আছে? হ্যাঁ অ্যাপ আছে, অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, আমি অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, ক্লাসের শেষে অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো। 4 এর স্কোর 16 করে দিলাম। এবার বল, অমিত এখানে কোথায় বুঝতে পারছিস, কোন জায়গাটার সমস্যা? স্যার এখানে যে 14 স্কোয়াডটা যে আছে আমি হুম, ওকে কত দিয়ে স্কোর করবো তো মানে ই পাবো স্যার? 14 এর স্কোয়ার তোকে মুখস্থ করতে হবে। গুগলে লিখবি যে 1 থেকে 20 এর স্কোয়ার কত হয়, একটা চার্ট বেরিয়ে যাবে। নাহলে কেউ একজন গ্রুপে স্যার দেখিস তো। এখানে আছে। হ্যাঁ, তো কেউ স্যার একজন এখানে আছে। এখানে আছে না, অ্যাপে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, তাও আরেকবার অ্যাপে সেন্ড করে দিস তো, ঠিক আছে। তো ওখান থেকে মুখস্থ করবি প্রথমে, ঠিক আছে, মুখস্থ করবি। এটা আমরা ঠিক গ্রুপ আছে করব স্যার। না, ঠিক আছে, এটা মুখস্থ করব, মুখস্থ করে করে লিখবো, পাঠিয়ে দিবে। ওটা প্রথমে মুখস্থ করবি আর তারপরে এখানে দিবি। বাস, আশা করি বুঝাতে পেরেছি। হুম হ্যাঁ হুম। এবার আহ, হলো তোর গিয়ে যোগ দেখালাম, যোগ তো দেখিয়ে দিলাম। এবার আমরা কি করব, বিয়োগ দেখবো। বিয়োগেও সেমই আছে, দেখার কিছু নেই সেরকম। আর হ্যাঁ, বিয়োগে যদি একটু সমস্যা হতে পারে যে হয়তো বড় বড় বিয়োগ পারছিস না স্যার, 87 প্লাস 81 আমি যোগ করতে পারছি না, তাহলে এই লিমিটটা আছে না, বলেছে না 5 থেকে 25, সেটাকে কমিয়ে দিবি। ঠিক আছে, হয়তো করে দিলি তুই 9 থেকে 50 পর্যন্ত রাখলি, তারপরে মনে হচ্ছে যে না বড় বড় সংখ্যা হয়ে যাচ্ছে, মুখে মুখে আমার পক্ষে সম্ভব নয় করা অত বড় বড়, তাহলে ছোট ছোট করবি। আমি 9 থেকে 30 পর্যন্ত করব, যদি আমি না পারি তো। তারপরে তোর 30 পর্যন্ত করা কমফোর্টেবল মনে হচ্ছে যে হ্যাঁ 30 পর্যন্ত আমি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারছি, তো ওটাকে এবার তারপরে বাড়াবি, তারপরে ওটাকে নিয়ে চলে যাবি যে আমি এবার 50 পর্যন্ত করব। 50 পর্যন্ত হয়ে গেল, তারপরে 70 পর্যন্ত করব, তারপরে 80 পর্যন্ত করব, তারপরে 99 পর্যন্ত করব। ঠিক আছে, যত দূর তুই কমফোর্টেবল আছিস। ঠিক আছে, আর নাম্বার অফ কোশ্চেন 30টা, 30টার কম আমরা করবো না। ব্যাস, এই যে 24 থেকে 20 বাদ কত হবে, 4। হ্যাঁ, 22 থেকে 9 বাদ তো কত হবে, 13। এরকম করে করে চলে যাবো। ঠিক আছে, তোর ডেলি টার্গেট থাকবে যে আমরা কি করব, আমরা প্রত্যেকটার একটা করে সেট লাগাবো। আমরা স্কোয়ারের 30টা করব, আমরা কিউবের 30টা করব, আমরা যোগের 30টা করব, আমরা বিয়োগের 30টা করব, আমরা গুণ 30টা করব। এই 5টা জিনিস, এই 5টা জিনিস তোকে প্রত্যেকবার, প্রত্যেক দিন একটা করে ট্রাই করতে হবে। ঠিক আছে, এই 5টা জিনিস, যেমন এই যে যোগ বিয়োগ তো শিখে দিলাম, এবার মাল্টিপ্লিকেশন মানে গুণ।
তো গুণ আমি বলবো যে প্রথম প্রথম বড় বড় করিস না, গুণ প্রথম প্রথম ছোট ছোটই কর। আমি তো বলবো যে এখানে 1 থেকে শুরু করবি গুণের সময়, 1 থেকে শুরু করবি, আর এদিকে কত রাখবি, 1 থেকে 20 পর্যন্ত গুণ করবি। 1 থেকে 20 পর্যন্ত গুণ করবো, কটা গুণ, 30টা গুণ। স্টার্ট। এবার 16 ইন্টু 12, স্যার এটা তো পারবো না মুখে মুখে। হ্যাঁ, তো একদম আমি তোকে বলেছি তোর হাতে অফুরন্ত সময় আছে, একদম আস্তে আস্তে করব। আমি শিখিয়েছিলাম প্রথম ক্লাসে, আমি আবার বলে দিচ্ছি এটা গুণ কিভাবে করবো মুখে মুখে। কেউ বলবি দেখি, কেউ যদি বলতে চাস কিভাবে মুখে মুখে শিখিয়েছিলাম। স্যার 192। স্যার বলবো? হ্যাঁ না, প্রসেস আমি জানতে চাইছি যে কিভাবে করবো। হ্যাঁ বল। স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ বল বল। যে কোনোটাকে 10 দিয়ে গুণ করে দিলাম। কোনটাকে? ধরে নেন যে 16 10 160 হ্যাঁ, আর 12 দিয়ে 24। 16 12 দিয়ে 16 দিয়ে 16 32। দুইয়ে 32। হ্যাঁ, তো 16কে প্রথমে 16কে 12 দিয়ে গুণ করবো, তো 16কে প্রথমে 10 দিয়ে গুণ করে দিলাম, একদম ঠিক। 16 10 160 হয়ে গেল, 12 আছে তো আর 2 আছে, তো 16 দুইয়ে 32 হয়ে গেল, 160 আর 32 192। দেখ, যত তাড়াতাড়ি বলছি সবার এত তাড়াতাড়ি হবে না, ঠিক আছে? আমি বারবার বলছি তাড়াহুড়ো করবি না। তোর দেরি লাগছে, একটা কোশ্চেন করতে 30 সেকেন্ড লেগে যাচ্ছে, 30 সেকেন্ড লেগে যাক, কিন্তু আমরা ধীরে ধীরে করব। এগুলো তো ছোট ছোট আছে মাঝে মধ্যে। হ্যাঁ, 15 ইন্টু 15 এরকম করে আমরা প্রত্যেকটা ক্যালকুলেশন করব। বুঝাতে পেরেছি? কারো যদি কোনো প্রশ্ন থাকে গুণ থেকে, যে গুণ কিভাবে করবো স্যার, তো বলতে পারিস। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? বুঝে গেছিস সবাই? তাহলে যদি থাম্বের অপশন আছে ওখানে দিয়ে দে যে হ্যাঁ বুঝে গেছিস। ঠিক ঠিক, ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছিস তোরা, অসুবিধা নেই। তো এইরকম প্রত্যেকটা জিনিস, কটা জিনিস তোদেরকে বললাম গুণ করতে, স্কোয়ার কিউব দুটা, দেন এদিকে কি হলো, যোগ বিয়োগ আর গুণ, পাঁচটা জিনিস, ঠিক আছে? এই পাঁচটা জিনিস আর 30টা করে কোশ্চেন, তাহলে 150টা কোশ্চেন হয়, ঠিক আছে? তো পার ডে তোদেরকে এই 150টা করে কোশ্চেন করতে হবে। বেশি সময় লাগবে না, হার্ডলি 10 মিনিট লাগবে করতে। হ্যাঁ, 10 মিনিট লাগবে। কিন্তু সমস্যা কোথায় আছে বলতো? এই যে যতজনই আছিস ক্লাসে, আজকে শুরু করবি হয়তো সবাই, পরের দিন 26 জনের মধ্যে হয়তো 20 জন করবি, তারপরের দিন 10 জন করবি, তারপরে হয়তো 5 জন করবি, তারপরে 4 জন, হয়তো তারপরে 4 জনই হয়তো কন্টিনিউ করবে জিনিসটাকে। ওই 4 জনই ক্যালকুলেশন শিখবে, ঠিক আছে? এবার তুই তুই ওই 4 জনে থাকবি কি থাকবি না এটা হচ্ছে তোর ব্যাপার, কারণ এরপরে আমার কারো কারো হাতে নেই, এরপরে সম্পূর্ণ তোর হাতে আছে, ঠিক আছে? প্রত্যেকদিন যেরকম তোর টার্গেট থাকছে যে প্রত্যেকদিন তুই ইনস্টাগ্রাম খুলছিসই, প্রত্যেকদিন তুই ফেসবুক খুলছিসই, ঠিক আছে? তো ওই রকম এই অ্যাপের আইকনটাই হোম স্ক্রিনে রাখবি, যাতে প্রত্যেকদিন তোর মনে পড়ে যে না এটা আমাকে, এটাকেও একবার করতে হবে, 150টা কোশ্চেন আমাকে কমপ্লিট করতে হবে, এটা টার্গেট থাকবে। আর তুই যদি না করিস তো কারো কিছু হবে না, যা হবে তোরই হবে, তুই ক্যালকুলেশন শিখতে পারবি না, ঠিক আছে? তোরই ক্যালকুলেশনের স্পিড বাড়বে না, এটা সম্পূর্ণ তোর হাতে আছে। আশা করি বুঝাতে পারছি জিনিসটা। হ্যাঁ, এই যে দেখ কয়েকটা কোশ্চেন করলাম, দেখ কটা কোশ্চেন করেছি, অ্যাটেম্প্ট বেড়ে গেল, 0 ছিল অ্যাটেম্প্ট, অ্যাটেম্প্ট কত হয়ে গেল, 20। অ্যাকিউরেসি কত, 100%, আমরা সবটাই ঠিক করেছি। এভারেজ, এক একটা ক্যালকুলেশন এভারেজ তোদেরকে দেখাচ্ছিলাম, এভারেজ কম এসছে, যাই আসে না, 14 সেকেন্ড এভারেজ, এখন দেখবি না যে এভারেজ ক্যালকুলেশন কত আছে। তুই বিশ্বাস কর, তুই যদি এটা 20 দিন করিস, তোর এভারেজ টাইম ধীরে ধীরে কমতে শুরু করবে। 14 সেকেন্ড প্রথম দিন যদি 20 সেকেন্ডও থাকে এভারেজ টাইম, ওটা ধীরে ধীরে নিজে থেকে কমতে শুরু করবে, নিজে থেকে কমতে শুরু করবে। কথা বুঝাতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছিস তোরা? তো খুবই কাজের অ্যাপ আছে, খুবই কাজের অ্যাপ আছে। প্রত্যেক দিন তোরা যদি ক্যালকুলেশন করিস তো বিশ্বাস কর ক্যালকুলেশন ইমপ্রুভমেন্ট হবেই হবেই, কাটাকাটি কোনো ব্যাপারই না। এটা শুধু তোকে গুণ করতে হবে রোজ রোজ, তোর সংখ্যার সঙ্গে সম্পর্ক হয়ে যাবে, সংখ্যাই সব চিনে যাবি তুই, যে আরে এটা 192 তে গুণ করলে আছে, বা কোন একটা সংখ্যা 144, আরে সেদিনে তো গুণ করেছিলাম যে 12 × 12 করলে 144 আছে, বা 16 × 9 করলে 144 আছে, তোর মুখস্থ হয়ে যাবে এগুলো জিনিস। যখনই তুই কাটাকাটি করতে যাবি 144 দেখবি তোর সমস্যা হয়, 144 দেখে তোর, তখন তোর আর সমস্যা হবে না, তুই তো জানিস এতবার তুই গুণ করেছিস 144, যে তোর মুখস্থ হয়ে যাবে, যারা এটা সেদিনই করলাম 16 × 9 করলে এটা হয়েছিল, তার মানে এটা সংখ্যা 16 দিয়েও কাটবে, এটা সংখ্যা 9 দিয়েও কাটবে। এইভাবেই কাটাকাটি শিখে, আর কাটাকাটি শেখার কোনো নিয়ম নেই, এটাই আছে, সংখ্যা চিনে যাবো আমরা করতে করতে। ঠিক আছে, তাহলে
অ্যাপের ব্যাপারে বলে দিলাম, অ্যাপের লিঙ্ক ক্লাসের শেষে দিয়ে দেবো। হ্যাঁ, শুধু একটাই জিনিস, ডাউনলোড করে ফোনে রেখে দিস না, শুধু আছে ফোনে রাখা। অ্যাপ নিজে থেকে ঘাটছে, অ্যাপ ক্যালকুলেশন শিখছে, তুই শিখছিস না, এটা যাতে না হয়, ঠিক আছে? হুম, তো অ্যাপের লিঙ্ক দিয়ে দিলাম। তারপরে ধীরে ধীরে তোরা যখন এগুলো জিনিস শিখে যাবি, তারপর আরো অন্যান্য জিনিস আছে। হ্যাঁ, এখানে ডিআই ফিআই পার্সেন্টেজ অনেক কিছু প্র্যাকটিস করা যায়, সেগুলো আমরা ধীরে ধীরে শিখবো। স্যার আর অন্য কোনো কিছু শিখাবেন? হ্যাঁ হ্যাঁ, শেখাবো তো। আমি তো জাস্ট অ্যাপের ব্যাপারেই বললাম, ক্লাস তো কিছুই করিনি। কিছু বলবি গোপাল? স্যার মুখে মুখে ভাগটা কি করে করব? মুখে মুখে ভাগ? মুখে মুখে ভাগ আমি বলবো যে এখন প্রথম প্রথম না অ্যাভয়েডই কর। কিন্তু যদি ঠিক আছে। করতে যদি চাস তাহলে যেরকম শিখেছিলাম এর আগের দিন, ছোট ছোট ভাগের নিয়ম শিখেছিলাম, বলে দিব আজকে। একটা আমি ছোট্ট থেকে ঠিক। ডেমো নিচ্ছি। ধরে নে এটা 132 আছে। 132 কে তুই কত বলবো, হয়তো 12 দিয়ে ভাগ করতে চাইছিস। হুম, তো 12 দিয়ে এর কাছাকাছি এমন একটা সংখ্যা খুঁজবো যেটা যতদূর পর্যন্ত যাওয়া যেতে পারে। যেমন 12 দিয়ে আমি জানি যে 120 যাওয়া যাবে, ঠিক আছে? তার মানে 132 কে করতে পারবো না ঠিকই আমি ভাগ মুখে মুখে, কিন্তু এটার মধ্যে 132 এর মধ্যে 120 কে আমি করে দিব। আর 120 কে যদি করে দিই তো আর বাঁচবে কত? 12 বাঁচবে। তো 120 কে ভাগ করলে 10 হবে, আর 12 কে 12 দিয়ে ভাগ করবো তো 1 হবে, তো 10 আর 11 হবে। এটাই শুধু তোকে যেটা করে দেখালাম সেটাই তোকে মনে মনে করতে হবে। বুঝাতে পারলাম? হয়তো এরকম আছে 262, হ্যাঁ, 13 দিয়ে করবো। আমি সহজ এক্সাম্পল নিচ্ছি কারণ আমি বুঝাচ্ছি। মেন সিচুয়েশনে অনেক কিছুই আসতে পারে। হ্যাঁ, তো আমি জানি যে 13 2 26 হয়, তাহলে 260 আমি আনতে পারবো। তাহলে 2 আমি আনতে পারবো না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে 260 কে ভাগ করবো, কত হয়ে যাবে? 13 2 26, 20 হয়ে যাবে। আর 2 বেঁচে যাবে, 2 বেঁচে যাবে, 2 কে ভাগ করা যাবে না 13 দিয়ে, 2 বাই 13। তো এইরকম করে করা যেতে পারে, ঠিক আছে, ওর কাছাকাছি। আর ওটাও ডিপেন্ড করবে যে তুই কত সুন্দর গুণ করতে পারছিস তার উপরেই। হুম, যাই হোক, তো আমরা বিভাজ্যতা কন্টিনিউ করব। আমরা বিভাজ্যতা শিখেছিলাম ভাগ করে, আমরা রিভিশন করব অল্প একটু ফটফট করে, যে এর আগের দিন কি শিখেছিলাম, আর ওটাই কন্টিনিউ করব। আমি নতুন পেজ নিয়ে নিই একটা। ডে টু। তো বিভাজ্যতা, বিভাজ্যতা। তো আমরা দুইয়ের ব্যাপারে শিখেছিলাম, দুইয়ের ফ্যামিলি, 2 4 8। কেউ বলবি দুইয়ের বিভাজ্যতা কি ছিল? 2 কিভাবে চেক করবো আমরা? 2 দিয়ে ভাগ যাবে কি যাবে না? কেউ একজন? শেষে দেখ। শুধু শেষের একটা দেখলেই হয়ে যাবে। শেষের একটা ডিজিট, শেষের একটা ডিজিট। 4 দিয়ে ভাগ যাবে কিনা কিভাবে দেখবো? ডিজিট, শেষের দুটা ডিজিট, শেষের দুটা ডিজিট। 8 এর ক্ষেত্রে 3টা ডিজিট। হুম, শেষের 3টা ডিজিট দেখবো যে শেষের 3টা ডিজিট 8 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। ঠিক আছে, এবার 5 এর ক্ষেত্রেও 5 এর দিকে আমরা তারপর 5 শিখেছিলাম। 5 এর ক্ষেত্রে শেষের ওটা একটা ডিজিট, এটা তো সবারই জানা থাকে, শেষে 5 আর 0 থাকতে গেলে ওটা 5 দিয়ে যাবে। আমরা 25ও শিখেছিলাম, শেষের দুটা ডিজিট দেখতে হয়, যে শেষের দুটা ডিজিট
25 দিয়ে যাচ্ছে কিনা, যেমন এই ক্ষেত্রে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল। এবার এরপরে আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে 3-এর ফ্যামিলি। 2-এর ফ্যামিলি শিখে নিলাম, 5-এর ফ্যামিলি শিখে নিলাম, 125 দিয়েও চাইতে গেলে আমরা চেক করতে পারবো। এবার আমরা 3-এর ফ্যামিলি শিখবো। 3-এর ক্ষেত্রে কি করতে হয়, হ্যাঁ 3-এর ক্ষেত্রে কি করতে হয়, ডিজিট গুলো যোগ করতে হয়। যেমন 1278, এটা 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না কিভাবে বুঝতে পারবো? তো বলছে 3 দিয়ে ভাগ যাওয়ার জন্য, 3 দিয়ে ভাগ যাওয়ার জন্য কি বলছে ওরা, যে এই ডিজিট গুলোকে যোগ করতে হবে। যেমন 1 আছে, 2 আছে, 7 আছে আর 8 আছে না, এদেরকে যোগ করতে হবে। যোগ করে দেখতে হবে কত হচ্ছে। যেমন এখানে 7 2 9, আর এদিকেও 9 9 9 18 আসছে। 18 18 যদি 3 দিয়ে যায়, এটা যদি 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে যদি ভাগ যায়, তবে বলছে 1728 3 দিয়ে 3 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? যদি এর ডিজিট গুলো যোগ করতে গেলে 3 দিয়ে ভাগ যায়, তাহলে সম্পূর্ণ সংখ্যাও 3 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? এবার আমরা সম্পূর্ণ যোগও করব না, এর থেকেও সহজে করা যায়। কি হবে, বলছে যে যোগ করার দরকার নাই, এমন দুটো সংখ্যা বা তিনটা সংখ্যা যেটা যোগ করতে গেলে 3 দিয়ে ভাগ যাবে, সেটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। হ্যাঁ, যেরকম আমি দেখতে পাচ্ছি যে 1 আর 2 যদি যোগ করি তাহলে 3 আসে, আর ওই 3 দিয়ে ভাগ যাবে, তো ওটাকে আমরা কেটে বাদ দিতে পারবো, ওটা আর যোগ করতে হবে না। তো বাঁচলো কি 7 আর 8, যোগ করলে কত আসবে 15। তো 15 3 দিয়ে যায়, সম্পূর্ণ কেটে বাদ হয়ে গেল, সম্পূর্ণ কেটে বাদ হয়ে গেল, মানে এই সংখ্যাটা 3 দিয়ে যাবে, ঠিক আছে? যদি এরকম বলতো যে 1 2 5 7 3 4 9 2, এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না, তাহলে কি করতাম, তাহলে ওই একই প্রসেস, যে 3 দিয়ে কোনো সংখ্যা, দুটা সংখ্যা বা তিনটা সংখ্যা যোগ করে যদি 3 দিয়ে যায়, বা কোনো পার্টিকুলার সংখ্যা 3 দিয়ে ভাগ যায়, তো ওদেরকে কেটে বাদ দিয়ে দেবো। যেমন আমার এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে 9 তো 3 দিয়ে যায়, তো ওটা বাদ। 3 ও 3 দিয়ে যায়, ওটাও বাদ। আমি দেখতে পাচ্ছি 7 আর 2, 7 2 যোগ করলে 9 হয়, 9 ও 3 দিয়ে যায়, তাহলে এটাও বাদ। 5 আর 1 6, এটাও যাচ্ছে, তাহলে এটাও বাদ। 4 আর 2 6, এটাও 3 দিয়ে যাচ্ছে, তো এটাও বাদ। সম্পূর্ণ যদি কেটে গেল, তার মানে কি এটা 3 দিয়ে বিভাজ্য, বিভাজ্য মানে ভাগ যাবে। আমি কি বুঝাতে পেরেছি? কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে? কারো কোনো প্রশ্ন? এটা তাহলে ডিজিটাল সামের মতো। না, ডিজিট সাম আলাদা জিনিস, ডিজিট সাম একটু আলাদা, একটু আলাদা, অনেকটা ওই রকম বাট একটু আলাদা। স্যার হ্যাঁ, এখানে 9 আর 3 তো যাচ্ছে 12। 12, 3 কে 3 নামতে দিয়ে যায় না, 3 দিয়ে আসে না 12 হুম, আছে, তো ওটা বাস যাবে। ঠিক আছে। ঠিক, ঠিক আছে, তো আশা করি বুঝাতে পেরেছি। হ্যাঁ, এবার একটা কোশ্চেন এখান থেকে, এগুলো কোশ্চেনও আছে, শুধু এটা না যে আমরা ক্যালকুলেশন শিখছি, এগুলো পরীক্ষাতে কোশ্চেনও আছে। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল নিচ্ছি। 3 2 8 5, এরকম ফাঁকা দেওয়া আছে, 7 2 5 এরকম দেওয়া আছে, আর জিজ্ঞাসা করছে, বারবার করার দরকার নেই, যে এখানে কত বসাবো যাতে করে কি হয়, এটা ভাগ চলে যায় 3 দিয়ে। কে কে পারবি? হ্যাঁ, একটু রেসপন্স করবি, উত্তর বলার দরকার নেই যে না স্যার আমি পারবো, স্যার পারবো। স্যার এটা ভাগ করবো। হ্যাঁ, এটা এখানে এই যে এখানে এক এই বছর জায়গাটা হয়ে যাবে, এক বছর হয়ে যাবে। কত, কি 1 হলো? বসালে হয়ে যাবে ইন্দ্রজিৎ? 1 বসালে হয়ে যাবে। আর কেউ? বলে দে, অ্যান্সার বলে দে, কি আর বলবি, অ্যান্সার বলে দে। স্যার প্রশ্নটা বুঝতে পারলাম না। যে এখানে এই যে এখানে স্টার দেওয়া আছে না, স্টার দেওয়া আছে, তো এখানে কোনো সংখ্যা বসাইনি আমি, এটা তোদেরকে বসাতে বলছি যে এখানে কি বসাবো আমি, যে 3 দিয়ে ভাগ চলে যাবে, এটা হচ্ছে প্রশ্ন। যদি কেউ করতে পারিস। ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ দেব একই হবে। বলেছে 1 বসালে হবে। আর কেউ? একই হবে স্যার, একই হবে। স্যার 3। একই হবে, 3 হবে, ঠিক আছে দেখছি। এক 4 নিবেন তো বড় হবে। 4 নিলেও হবে, 4 নিলেও হবে, দেখছি, করি এবার।
তো আমি কি বলেছিলাম, 3-এর বিভাজ্যতার জন্য যেগুলো 3 দিয়ে ভাগ যাবে বা যোগ করে 3 দিয়ে ভাগ যাবে ওদেরকে আমরা বাদ দিয়ে দেবো। তো 3 তো 3 দিয়ে যাচ্ছে, ওটা বাদ হয়ে গেল। এবার আমি দেখতে পাচ্ছি 7 2 9, 3 দিয়ে যায় তো ওটাও বাদ করে দিলাম। এখানে 8 আর 2 যোগ করলে 10, 10 আর 5 15, 15 তে 3 দিয়ে যায়, 15 3 দিয়ে যায়, তাহলে এটা বাদ। কি বাঁচলো? শুধু 5। তাহলে 5 বেঁচেছে, 5 তো কাটবে না কারণ 5 3 দিয়ে যায় না। আর এখানে বসাতে হবে। তো এখানে কিছু একটা বসাতে হবে, যেটাই বসাবো সেটা আবার 5 এর সঙ্গে যোগ হবে, যেটাই বসাবো তাহলে সেটা কি হবে? যোগ করতে হবে। স্যার স্যার হ্যাঁ 4 বসালে হয়ে যাবে। হ্যাঁ, তো যদি এক বসাই, এক এক বসাই তো একদম ঠিক, স্যার এক বসে যাবে, চলে, হ্যাঁ চলে যাবে 3 স্যার দিয়ে। যাবে। হ্যাঁ, হুম যদি 4 বসিয়ে দিই তাও চলে যাবে, 4 5 9 হয়ে হুম। যাবে, তাও চলে যাবে। আরেকটা হবে, কেউ বলবি আরেকটা হবে? স্যার কে বলবি? আরেকটা সংখ্যা হবে 7 যেটা 7, একদম ঠিক। 7 7 বসালে হয়ে যাবে, হুম। তাহলে 3 হবে না, এখানে 7 হবে। হুম, সাজিয়ে লিখি। একটু তোরা কেউ খেয়াল করেছিস প্রথমটা বের করার পরে তুই যদি 3 করে যোগ করিস, 3 যদি যোগ করিস তো দ্বিতীয়টা পেয়ে যাবি, আর দ্বিতীয়টার সঙ্গে যদি আবার 3 যোগ করিস তাহলে তুই তারপরেরটা পেয়ে যাবি। তারপরে 3 যোগ করলে, এবার তারপরে 3 যোগ করে দিলে দুটা ডিজিট হয়ে যাবে, আর আমাদের দুটা ডিজিট বসানোর জায়গাই নাই, আমাদের একটাই ডিজিট বসানোর জায়গা আছে। তাহলে হবে না, তাহলে এত দূরই হবে, মানে এইগুলো সংখ্যা বসাতে গেলে এর মধ্যে তুই যে কোনো একটা বসা, ওটা 3 দিয়ে ভাগ চলে যাবে। ঠিক আছে? এবার যারা যারা অ্যান্সার বলে দিয়েছিস এটার, তারা তারা বলবি না, যেরকম ইন্দ্রজিৎ বলবি না, হ্যাঁ অমিত বলবি না, অন্যরা বলবে। কি বললেন স্যার? আমি বললাম যারা যারা বলে দিলি অ্যান্সার এটা কোশ্চেনে, এই কোশ্চেনটাতে, তারা এবার বলবি না, বাকিটা বলবে। কত বসবে এখানে যাতে 3 দিয়ে ভাগ চলে যায়? 1 1 এক হচ্ছে, 2 2 হবে। আর কেউ কিছু? सर 7 হবে 1 4 7 1 4 7 হবে। আর কেউ বলবি আলাদা কিছু? স্যার 3 দিয়েও যাবে। 3 দিয়ে যাবে, ঠিক আছে দেখছি। অনেকে বললো অনেক কিছু, করি। 7 5 8, তারপর এখানে ফাঁকা দেওয়া আছে স্টার, 8 6 4, তাহলে 6 তো 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে, ওটা বাদই হয়ে গেল। 7 5 12, 12 3 দিয়ে ভাগ যায়, ওটাও বাদ হয়ে গেল। 8 4 12, এটাও ভাগ যায়, এটাও বাদ হয়ে গেল। তাহলে এখানে 8 বাঁচলো। 8 এর সঙ্গে যদি 1 দিয়ে দিই তো 8 প্লাস 1 9 হয়ে যাবে। ঠিক আছে? এবার যেহেতু 1 দিয়ে দিয়েছি তাহলে এরপরে 3 বেশি আসবে, 3 বেশি আসবে মানে 4 আসবে, আবার 3 বেশি আসবে মানে 7 আসবে। তাহলে 1 হবে, 4 হবে, 7 হবে, 2 হবে না, 3 হবে না। তুই যদি 2 বসিয়ে দিতিস তাহলে 8 2 10 হতো, 10 3 দিয়ে যায় না। তুই যদি 3 বসিয়ে দিতিস 8 3 11 হয়ে যেত, 11 3 দিয়ে যায় না, তো এগুলো হতো না। ঠিক আছে? তাহলে কত হয়ে যেত? এই যে কটা লিখেছি, বোঝা গেল? এবার 9 এর বিভাজ্যতার নিয়ম। 3 এর শিখে নিলাম, 3 এর ফ্যামিলিতে পরের জন কে আছে, 3 এর ফ্যামিলিতে 9 আছে, কারণ 3 এর স্কোয়ার 9 হয়। ঠিক আছে, এবার 9 এর বিভাজ্যতার নিয়ম। তো বলছে 9 এর বিভাজ্যতার নিয়ম একদম সেম 3 এর মতো। কথার মানে 1278 আছে, তো এটা যাবে কিনা? তো বলছে কি করতে হবে এটার জন্য, এটার সঙ্গে সবাইকে যোগ করতে হবে, এর ডিজিট গুলো সবটাকে যোগ করতে হবে। এটা হচ্ছে ডিজিট সাম, এটাকে বলা হয় ডিজিট সাম। ঠিক আছে? বা ডিজিটাল সাম, যেটাই বলে না কেন। 7 2 এখানে হয়ে যায় 4 7 15, 15 3 18। তো 18 তো 9 দিয়ে যায়, এর মানে কি এই সংখ্যাটাও 9 দিয়ে বিভাজ্য হবে, এটাও 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? তো এটাকেও আমরা ওই প্রসেসেই করব, আগের মতো করে প্রত্যেকটা ডিজিট যোগ করব না, অল্প কিছু যোগ করে 9 পাবো বা 9 এর গুণিতক পাবো, কেটে দেবো। ঠিক আছে? যেরকম ধরে নে 1 5 3 7 9 2 5 4, এরকম আছে কথার মানে, এরকম আছে। বলছে এটা 9 দিয়ে ভাগ যাবে কিনা, তো যেখানেই 9 দেখতে পাবো কেটে দেবো, যেমন এটা 9 দেখতে পাচ্ছি কেটে দেবো। 7, 7 এর সঙ্গে 2 9 হয়ে যাচ্ছে, 5 এর সঙ্গে 4 9 হয়ে যাচ্ছে, কেটে দেবো।
5 3 8, সরি 5 3 8 আর একে 9, তিনটা মিলে 9 হয়ে যাচ্ছে, তো এটাও কেটে দেবো। সবই কেটে গেল মানে 9 দিয়ে বিভাজ্য হবে। তো আশা করি তোরা বুঝতে পারছিস। কেটে গেল। বুঝতে পারছিস যে কিভাবে বুঝতে পারবো যে ওটা 9 দিয়ে যাবে কি যাবে না? হ্যাঁ, এরকম একটা আর দিচ্ছি, তোরা বল 9 দিয়ে যাবে কি যাবে না। 5 3 9 2 3 4 7 2, এটা স্যার যাবে না। না যাবে না। যাবে না। না, যাচ্ছে না, দেখি তো যাবে যাচ্ছে না কি। স্যার। দেখি তাহলে 9 9 এখানে দেখতে পাচ্ছি, কেটে দিলাম। 7 2 9 এখানেও কেটে দিলাম। আর কোথাও 4 2 6 আর 3 9, এটাও কেটে দিলাম। ঠিক আছে, তাহলে 5 3 কত হচ্ছে? 8 হয়ে যাচ্ছে। তো 8 তো যাবে না 9 দিয়ে, তাহলে এটা সংখ্যা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে একটা সংখ্যা এবার অন্য একটা দিয়ে এবার স্টার বালা কোশ্চেন বানাচ্ছি, যে কত ওই ফাঁকা জায়গা রাখবো একটা, ওইখানে তোদেরকে বসাতে হবে যে কত বসালে যাবে। 7 5 3 2 স্টার 9 5 6 7 2 কর। দেখি যে এখানে কত বসাবো, যে আমরা আজকে বিভাজ্যতা শেষ করবো, তো 8 স্যার, হ্যাঁ কত হবে? 8। 8 হচ্ছে। আজকে বিভাজ্যতা শেষ করব, বিভাজ্যতার পরে তারপরে ওটাও করব, ওই স্যার 8 বলেছিলাম। কাটাকাটি। হ্যাঁ 8 বলি না, 8 বলি না, স্যার স্যার আরডিও 8ই হবে। 8 হবে। 8 হবে, স্যার 8 হবে। ঠিক আছে দেখি 8 হচ্ছে কিনা, আমি একবার করে নিই 8 যাতে হয়। 9 কেটে দিলাম, 7 আর 2 9 কেটে দিলাম, 6 আর 3 9 কেটে দিলাম। থামতে একটু, একজন রিকোয়েস্ট পাঠিয়েছে। তারপরে 7 আর 2 9 কেটে দিলাম। আর আর কিছু কি কি বাঁচলো? 5 আর 5 10। তো 10 এর সঙ্গে কত যোগ করলে 9 দিয়ে ভাগ যাবে? যদি 8 যোগ করে দিত। 10 8 এ 18 হয়ে যাবে, 18 হলে চলে যাবে। ঠিক আছে, বুঝাতে পেরেছি? হুম, ঠিক। তাহলে এবার একটা সংখ্যা দিচ্ছি, এটা দেখি কে কে পারে। তাহলে এটা আমাদের হয়ে গেল 8 3 7 5 2 4 স্টার 6। বল কত বসাবো, স্টারের ওখানে কত বসাবো? 1। ঠিক আছে, 1 বলছে গোবিন্দ। 9 হবে, 9 9। 9 হবে। আর কেউ কিছু? স্যার 9 9 হবে, 9। 9 হবে স্যার, 9। 9 হবে। তাহলে 9 লক করে দেবো, 9। হ্যাঁ 9 9 মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, 9 হবে। তাহলে একও এসছিল, ওটাও বাদ হয়ে গেল। ঠিক আছে, একদম ঠিক 9 হবে। কিন্তু আরেকটা সংখ্যা হবে, ওটা কে বলতে পারবে? 0। 0 বসালে হয়ে যাবে। ঠিক আছে, তুই যদি এখানে 0 বসাস, দেখ 6 আর 3 9 কেটে গেল, 5 আর 4 9 কেটে গেল, 7 আর 2 9 কেটে গেল, সব কেটে গেল। এখানে যদি কিছু না থাকে, মানে যদি 0 থাকে, তাও 9 দিয়ে যাবে। আর তুই যদি এখানে 9 বসিয়ে দিস, তাও 9 দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে 0 আর 9 যেখানে কিছু হতে পারে। আমরা বিভাজ্যতা শিখছি কেন এখন? কাটাকাটি শিখতে চাইছিলাম। কোথায় বেসিক ক্লাস শুরু করেছিলাম, সবাই বলছিল স্যার কাটাকাটি শিখবো, আমি কোথায় চলে গেছি? বিভাজ্যতাতে। কেন এরকম করে চলছে? এটা বিভাজ্যতাতে ঢোকার এই জন্য, কারণ আমরা যদি ভাগই করতে না জানি যে কোনো সংখ্যা কি দিয়ে কাটবে, হ্যাঁ এটাই যদি না জানি, তাহলে কাটাকাটি করবো কিভাবে? কারণ কাটাকাটি মানে কাটতে হবে কোনো কিছু দিয়ে। তো ওই জন্য প্রথমে আমরা বিভাজ্যতা শিখছি। হ্যাঁ, যাই হোক, তাহলে 3 আর 9 শিখে নিলাম। তো 2 5 কি কি শিখে নিলাম রে? যদি 1 থেকে শুরু করি, তো 1 থেকে তো 1 তো শেখার দরকার নেই, 2 শিখে নিয়েছি, 3 শিখে নিলাম, 4 শিখে নিলাম,
5 শিখে নিয়েছি, 6 তো শিখে নিয়ে এখনো, 7 শিখে নি, 8 শিখে নিয়েছি, 9 শিখে নিলাম। তাহলে 1 থেকে 10 এর মধ্যে তো মোটামুটি হয়েই গেল। 1 থেকে 10 এর সাত মধ্যে, শিখালে তো হ্যাঁ হ্যাঁ, 7টা শিখাতে গেলে হয়ে যাবে। 7 শিখালে হয়ে যাবে না? 7 এই সবার ইন্টারেস্ট রে। দেখি 7ও শিখবো। 7 এর কি ব্যাপার আছে? 10, তো 10 দিয়ে প্রথমে শিখবো। 10টা হচ্ছে সব থেকে সোজা, যে কোনো সংখ্যা 10 দিয়ে যাবে কি যাবে না কেমনি করে বুঝবো? শেষে শূন্য থাকলেই হয়ে গেল। শেষে শূন্য থাকলেই সেটা সংখ্যা কি দিয়ে যাবে? 10 দিয়ে ভাগ যাবে। আশা করি সবাই জানিসই এটা, এটা বলার কোনো, 10 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। এটা আমি কোনো নতুন কিছু বলছি না, আশা করি সবাই জানিস। 10 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য কি লাগবে? লাস্টে লাগবে শূন্য। আর লাস্টে 5টা শূন্য থাকে, হ্যাঁ এরকম থাকলেও চলবে। শেষে শূন্য আছে কিনা এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তাহলে শিখে এলাম মোটামুটি। এবার আমরা শিখব, আমরা যতগুলো, তোরা যদি খেয়াল করে দেখিস, যতগুলো শিখেছি না, প্রত্যেকটা সংখ্যা হয় মৌলিক সংখ্যা আছে বা পুরোপুরি কোনো মৌলিক সংখ্যা দিয়ে তৈরি আছে। এক্সাম্পল, মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা, মৌলিক বলছি তো তার আগে মৌলিক বুঝাতে হবে যে মৌলিক কোন জিনিস আছে। আবার মৌলিক, তো মৌলিক কোন জিনিস আছে? মৌলিক হচ্ছে যেটা সংখ্যা, আমি বাচ্চাদেরকে যেভাবে বোঝাতাম, যে সংখ্যা কারো নামটাই আসে না। যেমন শুধু ও নিজের নামটাই আসবে। যেমন 2 যদি তুই বলিস, তো 2 শুধু নিজেরই নামটাই আসে। 2 কে 2 প্রথমে, আর কোনো নামটাই 2 পাবি না। ঠিক আছে? আর যদি টেকনিক্যাল টার্মে যাই, যে সংখ্যার দুটা গুণী মানে উৎপাদক থাকবে বা গুণনীয়ক থাকবে, হ্যাঁ, যেটা সংখ্যাকে দুটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, তার বেশি সংখ্যা দিয়ে ভাগই করা যাবে। যেরকম তুই 2 কে যদি ভাগ করতে চাস, তাহলে 1 আর 2 দিয়ে ভাগ করতে পারবি, আর কোনো কিছু দিয়ে ভাগ করতে পারবি না। যদি তোকে বলি 7, যদি বলি 7, তো 7ও দেখ দুটা সংখ্যা দিয়ে ভাগ যাবে, 1 দিয়ে আর 7 দিয়ে, আর কোনো কিছু দিয়ে যাবে না। আর 7ও শুধু নিজেরই নামটাতে আসে 7 কে সাথে, আর কোথাও আসে না। 13, 13 কে 13তেই আসে, আর কোথাও আসে না। আর দুটাই সংখ্যা দিয়ে ভাগ যায়, 1 আর 13 দিয়ে। তো যেগুলো সংখ্যার কেবলমাত্র দুটা উৎপাদক থাকে, সেটাকেই বলা হয় মৌলিক সংখ্যা। ঠিক আছে? দুটার বেশি না। দুটার বেশি হয়ে গেলে কি হয়ে যাবে স্যার? তো দুটার বেশি হয়ে গেলে তখন ওইটা হয়ে যাবে যৌগিক সংখ্যা। এক্সাম্পল 6, 6 কে কি দিয়ে ভাগ করা যাবে? 1 দিয়ে ভাগ করা যাবে। 6 কে 2 দিয়ে ভাগ করা যাবে। 6 কে 3 দিয়ে ভাগ করা যাবে। দেখ, 1 দিয়েও ভাগ করতে পারবি, 2 দিয়েও ভাগ করতে পারবি, 3 দিয়েও ভাগ করতে পারবি। এরকম 8 আছে। 8 কে তুই কি দিয়ে ভাগ করতে পারবি বল? 2 দিয়ে। একটু থাম তো, 1 2 just 4 40 seconds। 2 4 1 হুম, কি হলো রে ভাই? রিকোয়েস্ট পাঠিয়েছে। 6 এর আরেকটা যাবে তো, 6 একে 6 আরে যাবে, দেখছে। গন্ডগোল হচ্ছে 8 এ। হ্যাঁ, স্যার 8 এও যাবে স্যার 1 হুম, 1 8 2 1 দিয়ে 4 2 8 দিয়ে 4 8, একদম ঠিক। 8 হ্যাঁ, অফ করতে, অফ করতে, অফ করতে। তো 8, 4টা। তো পাতিকথায় 2 এর বেশি যদি থাকে, হ্যাঁ, 2 এর বেশি যদি সংখ্যা দিয়ে ভাগ যায়, তো তখন যৌগিক সংখ্যা বলে। তাহলে এখানে যতগুলোই শিখেছি প্রত্যেকটা জিনিস মৌলিক সংখ্যা আছে। এটা মৌলিক, এটা তো, এটা বাদ দিয়ে তুই 1 বাদ দিয়ে দরকার নেই। এটা মৌলিক, আর কোনটা মৌলিক আছে? আর 7 মৌলিক আছে। 7 শিখে নি এখন, 7 এ যাচ্ছি। 7 9 হ্যাঁ, এগুলো যৌগিক সংখ্যা আছে। 4 যৌগিক সংখ্যা, 8 যৌগিক সংখ্যা, 6 যৌগিক সংখ্যা, 9 যৌগিক সংখ্যা। 9 কেও 3টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। 10 যৌগিক হবে, কিন্তু 10 শিখে নিয়েছি। 10 সোজা ছিল, এটা শিখে নিয়েছি। ঠিক আছে? এবার 8 তো শিখে নিয়ে 8ও শিখে নিয়েছি, তো 8ও বাদ দিলাম। এবার 4ও শিখে নিয়েছি, এটাও বাদ। 9ও শিখে নিয়েছি, এটাও বাদ। ঠিক আছে? বাঁচলো কি তাহলে? 6 আর 7। তো 7 এর গল্প বলি। 7 এর নিয়ম কেমন আছে জানিস? 1 2 3 5 4 6, কথার মানে এটা একটা সংখ্যা আছে, এটা সংখ্যা 7 দিয়ে ভাগ যাবে কি যাবে না? তো বলছে কি করতে হবে? প্রথমে 3টা নিতে হবে, শেষে 3টা নিতে হবে। 3টা করে জোড়া নিতে হবে। নিলে, নিয়ে আর তারপর এটা থেকে এটা বিয়োগ করতে হবে। এটা থেকে এটা বিয়োগ করলি, আর তারপরে ওটাকে বিয়োগফলকে কি করতে হবে? 7 দিয়ে ভাগ করতে হবে। মানে
546 থেকে এই তিনটা নিলাম তো 546, এই তিনটা নিলাম তো 123। বলছে এটা মাইনাস করো, মাইনাস করলাম 3 2 4, এটা পেলাম, এটা পেলাম। বলছে এটাকে 7 দিয়ে ভাগ করো, এটা যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে এও যাবে, আর এটা যদি না যায় তাহলে এই সংখ্যাটাও যাবে না। ঠিক আছে, কিন্তু প্রসেস বলে দিলাম তোদেরকে, বুঝতে পেরেছিস প্রসেস? কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নাই? বাট স্যার এবার যদি শেষে আরেকটা সংখ্যা বেশি থাকে তাহলে কি হবে? হ্যাঁ, যদি একটা সংখ্যা বেশি থাকে তাহলে তিনটা পেয়ার হয়ে যাবে, ধরে নিচ্ছি এরকম 1 2 3 4 5 6 7, ছুটে গেল মনে হচ্ছে। ঠিক আছে, তো তিনটা করে পেয়ার, এটা এটা এটা, তখন একটা ছেড়ে ছেড়ে পেয়ার নিতে হবে, এটার সঙ্গে এটা পেয়ার যোগ করতে হবে, আর তার থেকে এটা মাইনাস করতে হবে। ঠিক আছে, এবার যদি 10টা পেয়ার 10টা সংখ্যা থাকে স্যার তাহলে কি হয়ে যাবে ওটাও দেখাচ্ছি। ধরে নে 3 1, নোটা হয়ে গেল, আর একটা 5 করতে, এটা তখন কি এটা একটা পেয়ার হবে, আর এটা পেয়ার যোগ হবে, এটার সঙ্গে এটা পেয়ার যোগ হবে, আর দুটা পেয়ার এর মধ্যে ডিফারেন্স হয়ে যাবে, বিয়োগ করে নিতে হবে দুটা পেয়ারকে, বাস হয়ে যাবে। বিয়োগ করে যেটা বিয়োগফল পাবো সেটা হলো। বাট আমার পার্টিকুলার সাতের এই জিনিসটার কোনো সেন্স আমার মাথায় আসে না, মানে এটা মনে রাখার সেন্স আমার মতে কোনো নাই, কোনো সেন্স নেই এটা মনে রাখার। কেন? কারণ যখন আমরা কাটাকাটি করবো তো এর কোনো প্রয়োজনই পড়বে না। তুই দেখ, প্রথম কথা, কাটাকাটিতে এত বড় সংখ্যাই আছে না, ছোট ডিজিট, ছোট ডিজিট। স্যার হ্যাঁ, বলছিলাম এই 6টা দিয়েছেন, 7টা যদি থাকতো তো প্রথম থেকে পেয়ার তৈরি করতাম না পেছনের দিক থেকে। শেষের দিক থেকে। ঠিক আছে, এবার এত বড় জিনিস যেহেতু আমাদের কাটাকাটিতে আসবেই না, ঠিক আছে, আসবেই না, তো আসতে গেলে কাটাকাটিতে প্রয়োজনও পড়বে না। ঠিক আছে, কাটাকাটিতে প্রয়োজন পড়বে না। আর ব্যাপার হচ্ছে, সাপোজ যদি তোর প্রয়োজন পড়েই গেল যে 5 ডিজিটের সংখ্যা আছে, তোকে 7 দিয়ে কাটতে হবে, তাহলে ওই কবে কোনো একটা টাইমে একবার হয়তো আসবে, তো সেটার জন্য আলাদা করে সূত্র মুখস্থ করার দরকার নেই, 7 দিয়ে প্রপারলি ভাগ করে চেক করে নিবে একবার। ঠিক আছে, কিন্তু কারণ খুব রেয়ার অফ দ্য রেয়ার সিচুয়েশন আছে যে তুই 7 দিয়ে 5 ডিজিটের সংখ্যাকে ভাগ করতে যাচ্ছিস, তো এরকম সিচুয়েশন আসবেই না, একদম রেয়ার অফ দ্য রেয়ার কেস। তো যদি চলেও আসে কোনোদিন বাই চান্স, তো ওটার জন্য ওই রেয়ার অফ দ্য রেয়ার সিচুয়েশনের জন্য আমরা সূত্র মুখস্থ করবো না, আমরা নর্মালি ভাগ করে দেখে নেবো সেদিন। ঠিক আছে, তো 7-এর সূত্র আমি এই জন্য করাই না, বুঝাতে পারলাম? এবার এবার আমরা যৌগিক সংখ্যা শিখব। কেমন টাইপের যৌগিক সংখ্যা? যেমন 6 আর 8-এর মধ্যে একটা ডিফারেন্স আছে, 6 আর 8-এর মধ্যে ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে? 6কে তুই যদি ভাঙিস তাহলে দেখ 2 গুণিত 3 পাবি, আর 8কে তুই যদি ভাঙিস তাহলে 2 গুণিত 2 গুণিত 2, দেখ 3 বার 2 গুণ করতে গেলেও 8 আসে। হ্যাঁ, তো স্যার ডিফারেন্স কি আছে এখানে? এখানে দেখ সবগুলো একই টাইপের মৌলিক সংখ্যা আছে, আর এখানে দেখ একটা 2 একটা 3, দুই রকমের মৌলিক সংখ্যা আছে। তো এই টাইপের সংখ্যাগুলোকে, এইগুলো সংখ্যার ক্ষেত্রে কি করতে হয়? এগুলো সংখ্যার ক্ষেত্রে ওটাকে প্রথমে ভাঙতে হয়। কেমন করে ভাঙতে হয়? দুটা মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হয়, ভেঙে, আর তারপর 2 এর নিয়ম তোরা শিখেছিস, আর 3-এরও নিয়ম তোরা শিখেছিস, আর 2 আর 3-এর নিয়ম, দুটাই নিয়ম লাগাতে হবে। হ্যাঁ, তো আমি আশা করি যা বলেছি হয়তো 26 জন না 24 জন ক্লাস করছিস, হয়তো দুজনই বুঝে হবি। আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝাচ্ছি কি বলতে স্যার চাই। এটা মানে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে দেখতে হবে প্রথমে 2 দিয়েও ভাঙছে কিনা আর 3 দিয়েও ভাঙছে কিনা, যদি দুটো একদম দিয়ে যায় একদম তাহলে 6 দিয়ে একদম দিচ্ছে। একদম হ্যাঁ, কিন্তু 6-এর ক্ষেত্রে জিনিসটা ইজি, কিন্তু এটাই যদি 6 চেঞ্জ করে আমরা 24-এ চলে যাই, অনেকে পারবে না ভাঙতে আর। ঠিক আছে, নিজের ইচ্ছা মতো করে ভাঙবে। তো যাই হোক, আমি এখন যাচ্ছি, ধীরে ধীরে ওগুলোতে যাব। তো কোন সংখ্যা 6 দিয়ে ভাগ যাবে কি যাবে না কি করে বুঝবো? স্যার হ্যাঁ বল। স্যার 8কে আমি 2 4 দিয়ে গুণ করে আমি ভাঙি তো যাবে? হ্যাঁ একদম, 2 গুণিত 4 করতে পারিস। এবার মনে হবে হুম, স্যার এটাতেও তো 2 রকমের সংখ্যা আছে, কিন্তু 4কে দেখ আবার ভাঙা যাবে। হুম। তো যতক্ষণ ভাঙা যাবে তোকে ভাঙতে হবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো 1 2 3 7 2,
এই সংখ্যাটা আমরা চেক করতে চাইছি যে এই সংখ্যাটা 6 দিয়ে ভাগ যাবে কি যাবে না, এই সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ যাবে কি ভাগ করা যাবে কি যাবে না, কেমন করে বুঝবো? তো বলছে প্রথমে 6 কে ভাঙো, 6 কে ভাঙলে কি পাবো 2 গুণিত 3। তো বলছে এবার তাহলে তোমাকে 2 দিয়েও চেক করতে হবে, 2 এর নিয়ম দিয়েও চেক করতে হবে, আর 3 এর নিয়ম দিয়েও চেক করতে হবে, ঠিক আছে? তো যদি 2 এর নিয়ম দিয়ে চেক করি, তো 2 এর নিয়ম কি ছিল যে শেষের সংখ্যা জোড় সংখ্যা হলেই হবে, মানে শেষের সংখ্যাটা 2 এর নামটাই আসলেই হলো, তো আসছে, তো একটা পাস হয়ে গেল। 2 দিয়েও চেক করতে হতো আর 3 দিয়েও চেক করতে হতো, তাহলে 2 এর ক্ষেত্রে পাস হয়ে গেল। এবার কি করবো স্যার? তো এর বলছে 3 দিয়েও চেক করতে হবে, তাহলে 3 এর নিয়ম কি ছিল যে সবটা যাতে 3 দিয়ে যায়, তো এটা 3 দিয়ে যাচ্ছে, 7 2 9, এটাও 3 দিয়ে যাচ্ছে, 2 1 3, এটাও 3 দিয়ে যাচ্ছে, তাহলে এটা 3 দিয়েও যাচ্ছে, তাহলে 2 দিয়েও পাস হয়ে গেল, 3 দিয়েও পাস হয়ে গেল, 2 দিয়েও যাচ্ছে, 3 দিয়েও যাচ্ছে, মানে এটা সংখ্যা 6 দিয়ে যাবে। বুঝাতে পারলাম? হুম? কে কে বুঝতে পারলি না আমাকে একটু বল, আমি তাদের প্রশ্নের উত্তর দিব। আচ্ছা, কেউ যে বুঝতে পারিসনি? হ্যাঁ, আর যদি বুঝে গিয়ে থাকিস তাহলে একটু লাইক দিয়ে দে, তাহলে আমি বুঝে গেছিস তোরা সবাই। হ্যাঁ, বুঝে গেছিস, বুঝে গেছিস। হ্যাঁ, কি বল? না, তো কিছু প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে একটা দিচ্ছি আমি তোদেরকে, একটা কি দুটো দিচ্ছি, করে দেখ যে যাচ্ছে কি যাচ্ছে না। 1 3 5 7 2 9 2, এটা যাবে কি যাবে না 6 দিয়ে? হ্যাঁ, চেক করে দেখ তো কতজনের মনে হচ্ছে যাবে আর কতজনের মনে হচ্ছে যাবে না। স্যার যাবে না। স্যার যাবে। যাবে, যাবে না। যাবে, যাবে স্যার যাবে। যাবে, যাবে না। যাবে যাবে যাবে। আরে ভাই যাবে, দেখ 3 2 দিয়েও যাবে, 3 হ্যাঁ দিয়েও হ্যাঁ হ্যাঁ, যাবে। ঠিক আছে, ঠিক, ওটা ওর আছে, ওর পার্সপেক্টিভ আছে, তোর যাচ্ছে কি না আসলে, ওর মনে হতেই পারে যাবে না। হ্যাঁ যাবে। হ্যাঁ, ঠিক আছে। তো কোনো একজনের, কার মনে হয়েছে গোবিন্দর শুধু মনে হয়েছে যাবে না, বেশি ভোট পড়েছে যাবে। আমি বলছি যাবে না। স্যার যাবে কে? না, যাবে না। হ্যাঁ, যাবে না স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঝগড়া করার কিছু না, আমি শুনছি তো, সবার নাম লিখে নিচ্ছে, ঠিক আছে যাবে না বল। ইন্দ্রজিতের মনে হচ্ছে যাবে না, আর কার মনে হচ্ছে যাবে না? আমার স্যার যাবে না। গোবিন্দ, গোবিন্দ যাবে না স্যার। যাবে না। হীরা, যাবে না, লাস্টে 2 আছে। স্যার যাচ্ছে না, হচ্ছে না স্যার। ঠিক যাবে না আছে। স্যার। শুভঙ্কর, না স্যার, হচ্ছে না। আর স্যার তারপরে এখন দল চেঞ্জ। রণজিৎ। স্যার যাবে না। ঠিক আছে, দেখছি যাবে কি যাবে না। 1 3 5 7 2 9 2, তো 6 এর জন্য 2 দিয়েও যেতে হবে, 3 দিয়েও যেতে হবে, তো 2 দিয়ে তো যাচ্ছে, তো 2 দিয়ে যাচ্ছে কারণ শেষের সংখ্যা জোড় সংখ্যা আছে। হ্যাঁ, জোড় সংখ্যা আছে, তো 2 এর ক্ষেত্রে 5, 2 বলা হয়ে গেল। এবার 3 এর 3 হলেই হলো শুধু, তো 3 এর জন্য কি 3 এর দিয়ে যেটা ভাগ যাচ্ছে সেটা বাদ, 7 2 9 বাদ, 3 বাদ, 5 6 যাচ্ছে না, তো 3 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ যাচ্ছে না, একটা দিয়ে একটা পাস করছে আর একটা পাস করছে না, তার মানে এটা ভাগ যাবে না একদম। যারা না বলেছে সবাই ঠিক বলেছে, যারা বলেছে যাবে শেষ, বল। হ্যাঁ, তো যাদের ভুল হয়ে গেছে তাদের জন্য একটা আরো, কি হবে, এটা যাবে কি যাবে না? যাবে না। এটার কেউ কারো মনে হচ্ছে যাবে? 2 দিয়ে যাচ্ছে না স্যার এটা। যাবে না। যাবে না স্যার, যাবে না। কারো মনে হচ্ছে যাবে? হ্যাঁ, কেউ মনে হচ্ছে যাবে? যাবে না। ঠিক আছে, হ্যাঁ যাবে না, যাবে না। তো একদম ঠিক যাবে না, কারণ শেষেরটাই তো প্রথমে 2 দিয়ে তো ভাগ যাচ্ছে না, 2 দিয়ে ভাগ যাচ্ছে না, তো আর কি যাবে, তো বাদ হয়ে গেল। 6 দিয়ে আমরা শিখে গেলাম। হ্যাঁ, তো এই টাইপের সংখ্যা 6 কে ভাঙলে কি তুই 2 টাইপের সংখ্যা পাচ্ছিস, 2 আর 3। আমার প্রশ্ন, আমার এবার এটা 6 থেকে বেরিয়ে যায়, আমি আরেকটা সংখ্যা চাইছি যেটাকে ভাঙলে আবার 2 রকমের সংখ্যা পাওয়া যাবে, এরকম 6 এর মতো আরেকটা সংখ্যা আমাকে কেউ বলতে পারবি? সুপ্রিয় বাদে। কি বললেন? হ্যাঁ, এরকম আরেকটা সংখ্যা যাকে ভাঙলে 2 টাইপের সংখ্যা পাবো, কে 5 বলবি? 9 9 3 into 3। 9, আর কেউ, আর অন্য কোনো সংখ্যা? 12। 12, 5 বললি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ 5, আর কেউ কিছু? স্যার 15। 15, আর কেউ কিছু বলবি? 12 স্যার। হ্যাঁ লিখেছি 12। 4 স্যার। 4, আর কেউ?
আর কেউ কিছু বলতে চাইছে? 16 16, 18 20, 18, আমি আট সবগুলোই স্যার। লিখবো। হ্যাঁ, কত? 22 22। আট আট একজন একটাই বলা যাবে, ঠিক আছে, এটা হচ্ছে রিকোয়েস্ট। একজন একটা, নাহলে অনেক সংখ্যা চলে আসবে। হ্যাঁ, একজন একটাই বলতে পারবি। 22। আর কেউ কিছু বলবি? তাহলে লিখবো আট স্যার। 8। হয়ে গেছে, ঠিক আছে। এবার নি, এবার কে কে বললি? আমি কি বলেছিলাম যে ভাঙতে গেলে যাতে সেম টাইপের সংখ্যা আছে। নইকে তুই যদি ভাঙিস, নইকে ভাঙছি, ভাঙবো কিভাবে সেটাও দেখিয়ে দিই। 3 দিয়ে ভাঙছি, 3 দিয়ে 3, তাহলে নইকে ভাঙলে 3 গুণিত 3, ওই দুই টাইপের সংখ্যা। দু টাইপের সংখ্যা নাই তো, এক টাইপের সংখ্যা, তাহলে 9 বাদ, ভুল হয়ে গেল এটা। 12, 5, 5 কে তো ভাঙলে 5 চলবে না, কারণ 5 নিজেই তো মৌলিক সংখ্যা। আমি কোন সংখ্যা দিতে বলেছিলাম? 6 এর টাইপের। 6 কোন সংখ্যা? যৌগিক সংখ্যা। 6 এর 2 এর বেশি উৎপাদক আছে। 5 তো মৌলিক সংখ্যা হয়ে গেল, কারণ অন্তায় আছে না। তাহলে 5 তো এটাও বাদ হয়ে গেল, ওই লিস্টে এটা পড়বে না। 4 কে যদি বলি, তো 4 কে ভাঙলে কি আসবে? 2 গুণিত 2, একই টাইপের সংখ্যা, তো এটাও চলবে না, বাদ। 16 কে ভাঙি, 16 যাবে না। 16 কে দেখছি তো 2 দিয়ে করলে 8, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 2, তাহলে কি আসছে? 2 ছাড়া তো কিছুই আসছে না। 2 2 4 বার 2, তাহলে এটাও হবে না, ঠিক আছে। আর 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 কি বলেছিলেন ভাষাটাই বুঝতে পারিনি তাহলে। হ্যাঁ, তাহলে না বুঝে বুঝতে বলছিস পারিনি কেন? বুঝতে পারিনি বুঝতে তাহলে পারিনি ওটা। প্রথমে এটা বলতে হতো যে স্যার বুঝতে পারছি না, কি বলছেন। আমি না আটটা বুঝ যাবে স্যার, আটটা। 8ও হবে না, 8 কেও ভাঙলে 3টা আট গুণ হবে না করতে রে, হবে। আট হবে না আমি তো প্রথমেই বললাম যে 8 হবে না, আমি তো নিজেই বলেছি যে 8 হবে না। তাহলে কোনগুলো হলো? স্যার। তিন। কত বললি? তিন। যে তোর বাড়ি যদি কাছে থাকতো, তো আমি বাড়ি গিয়ে মেরে আসতাম প্রথমে। তিন হবে না রে ভাই। 3 কেমনি করে হবে? 3 তো হয়ে গেল মৌলিক সংখ্যা, এটা তো মৌলিক। স্যার আমি 15। 15, এবার বলছি তো, হয়ে গেছে, হয়ে গেল। মৌলিক সংখ্যা চলবে না, মৌলিক সংখ্যা চলবে না, যৌগিক সংখ্যা লাগবে আমাদের। যাই হোক, এবার এবার এখানে আসি। 12 থেকে শুরু করি, হ্যাঁ, একটা করে শুরু করি। তো 12 একদম ঠিক। 12 যারা বলেছে, যে বলেছিলিস 12 হবে, কেন? 12 কে যদি আমরা ভাঙি, তো দেখবি 12 কে ভাঙতে হলে কি আসবে? 2 দিয়ে করলে 6, আবার 2 দিয়ে করলে 3। তো দেখ, দুই টাইপের সংখ্যা আসছে, 2 আর 3, দুই টাইপের, মানে 2 গুণিত 2 গুণিত 3, দুই টাইপের সংখ্যা। তাহলে এটা চলবে, ঠিক আছে। 15, 15 পাস, 15 হবে। কেন হবে? কারণ 15 কে যদি ভাঙি, তাহলে দুই টাইপের সংখ্যা পাবো, 5 গুণিত 3, দুই টাইপের সংখ্যা। 20 স্যার যে 18 বলেছিস, তো হবে। হ্যাঁ আমি যাচ্ছি তো, শেষ স্যার হতে দে কথা। 18 তো হবে। হ্যাঁ 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 হ্যাঁ, লিস্ট হবে শেষ রে, হোক তো, হবে রে। লিস্ট শেষ হোক। যাচ্ছে স্যার। বুঝাচ্ছি, আর বুঝানো হয়ে যাক, তারপরে যদি বলি যে না 18 হবে না, তারপরে বলবি, ঠিক আছে। 20 কে যদি বলি, তাহলে 2 গুণিত 5, ঠিক আছে। 18 কে যদি ভাঙি, তাহলে 3 গুণিত 2, তো এখানেও দু টাইপের সংখ্যা আছে। 22 কে যদি ভাঙি, তাহলে 11 গুণিত 2, তাহলে এই যে লাল মার্ক দিয়ে গোল করলাম যেটা, প্রত্যেকটা সংখ্যা হবে, ঠিক আছে, প্রত্যেকটা সংখ্যা হবে। বুঝাতে পেরেছি এত দূর? হ্যাঁ, যে কি টাইপের সংখ্যার কথা বলছি। তোদের পরীক্ষায় কি টাইপের সংখ্যা আসবে? তোদের পরীক্ষায় এই টাইপের সংখ্যাই আসবে। কি কি আসে নর্মালি বলে দিচ্ছে। পরীক্ষায় নর্মালি আসে এরকম: 12 আসে, 24 আসে, এগুলো হচ্ছে প্রিয় প্রিয় ওদের। 18 আসে, 88 আসে, হুম, তারপর আর কি আছে, 25, 75, 121 না, 121 আসবে না। হ্যাঁ, আসলে দিলে তো দিতেই পারে, কিন্তু আমি যেগুলো দেখি, দিচ্ছে তো 11 ঘরের ইসে। হুম হুম 99ও দেই, 99 দেই খুব, ঠিক আছে। আর যদি আমার কিছু মনে না পড়ে তো হতে পারে, কিন্তু আমার যতদূর মনে পড়ছে, এই কটা আমার মনে পড়ছে। এর বাইরেও আসতে পারে, আমি এটা বলছি না যে এর বাইরে আসবে না, ঠিক আছে। এত দূর আমার মনে পড়ছে। এবার এই সংখ্যাগুলো হচ্ছে ওই টাইপের সংখ্যা, যে টাইপের সংখ্যা আমরা এক্ষুনি ডিসকাস করলাম। হুম, এবার ব্যাপার হচ্ছে এদের বিভাজ্যতা আমরা চেক কিভাবে করবো, এটা বেশি জরুরি আছে। এদের চেক কিভাবে করবো, ঠিক আছে। কারণ যেভাবে ভেঙেছি না, যেরকম আমরা যদি শুরু করি, 12কে 6টা খুবই ইজি ভাঙা, কারণ 6কে একভাবেই ভাঙা যাবে, 6কে একভাবেই ভাঙা যাবে, 2 গুণিত 3। কিন্তু 12কে তুই যদি ভাঙার কথা বলিস, তাহলে অনেকভাবে, 2 গুণিত 6, সরি অনেকভাবে বলছি, এইভাবে ভাঙা যাবে। তো এবার প্রশ্ন হচ্ছে যে কোনটা নিব, প্রথমটা না দ্বিতীয়টা? হ্যাঁ,
তো কোনটা নিব আমরা সব সময় না, এই যে দ্বিতীয়টা নিব। এবার প্রশ্ন হচ্ছে স্যার দ্বিতীয়টাই কেন নিব, প্রথমেরটা কেন নিলাম না? হ্যাঁ, প্রথমেরটাতে কি সমস্যা ছিল একটু খেয়াল করে দেখ। প্রথমেরটাতে এখানে এইদিকে 2 আছে, প্রথমটাতে 2 আছে, আর তুই যদি 6 দেখিস তো 6 এর মধ্যেও 2 লুকিয়ে আছে। তো এইরকম করা যাবে না, একই টাইপের সংখ্যা একই দিকে থাকবে, একই টাইপের সংখ্যা একই দিকে থাকবে, এরকম করে তোকে ভাঙতে হবে। এই যে দেখ 4 এর মধ্যে দেখ সম্পূর্ণ 2 তুই এখানেই পাবি, আর 3 তুই এখানে পাবি। এই দুটার মধ্যে কোনো সংখ্যা এরকম নাই যে এই সংখ্যাটা এখানে আছে বা এদিককার সংখ্যাটা এদিকে আছে, ম্যাচ খাবে না। কিন্তু তুই যদি এটাকে ভাঙতিস, এখানে 2 আসতো আর এখানে কি আসতো 2 গুণিত 3, তাহলে দেখ একই সংখ্যা এখানেও আছে এখানেও আছে, এইভাবে ভাঙা যাবে না। তো এটা স্যার হ্যাঁ বল। বলছিলাম ডিস্টেন্স কাছাকাছি নিলেই তো হয়ে যাবে। ডিস্টেন্স ডিস্টেন্সটা কাছাকাছি। না, না হতে পারে, ওটার কোনো গ্যারান্টি নেই। হয়তো তুই যেগুলো এক্সাম্পল করছিস সেটার ক্ষেত্রেই ভ্যালিড আছে, এটা হতে পারে। হ্যাঁ, আমরা সংখ্যায় যাবো এখন। যাই হোক, এবার যদি আমরা 24কে ভাঙি, তাহলে কে বলতে পারবি যে 24কে কিভাবে ভাঙবো? আমি প্রথমে লিখে দিই 24কে কিভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও আমি একটু লিখে নিই। হ্যাঁ, আমি একটু লিখে নিই, তারপর বলবি কিভাবে করা যায়। 3 × 8 4 6 24, আর কোনোভাবে আসবে 24 যদি আমার থেকে ছুটে গিয়ে থাকে কিছু? আমার মনে হয় আসবে না। কেউ যদি বলিস যে স্যার 6 × 4 আসবে, তো 4 × 6 আর 6 × 4 একই কথা। এবার বল যে এই তিনটার মধ্যে কোনটা হবে? 3 into 8 একদম ঠিক, এইটার মধ্যে কোনটা হবে? 3 × 8 হবে। কেন? কারণ 3 × 8 যদি আমরা দেখতে যাই, তাহলে 3 এদিকে শুধু 3 আছে, আর 8 কে ভাঙলে 2 × 2 × 2 এদিকে শুধু 2 আছে, কোনো কিছু ম্যাচ খাচ্ছে না। কিন্তু যদি আমরা এটা বলতে যেতাম 2 × 12, তাহলে 2 এখানেও থাকতো আর 2 এখানে থাকতো, একই জিনিস দু জায়গায় হয়ে যেত, তাহলে এটা বাদ, এটা চলবে না, এই টাইপের সংখ্যা চলবে না। এটা যদি করতাম তাহলে 2 × 2, আর এটা হয়ে যেত 2 × 3, তাহলে 2 একই জিনিস দু জায়গায় হয়ে যেত, তাহলে গন্ডগোল লেগে যেত। ঠিক আছে, তো এই টাইপের সংখ্যা চলবে না। হলো, বুঝাতে পেরেছি? কেউ আমাকে 48কে ভেঙে দিতে পারবি? ঠিক আছে সুপ্রিয়, তুই বলিস না, তুই থাকিস ক্লাসে, তো বাকিরা অন্যদের মুখে আমি শুনি। 3 into 16 3 8 × 6 48, 8 আর একদম ঠিক, 16 × 3 = 48, একদম ঠিক। এখানে 16-র মধ্যে কি আছে? শুধু 2 আছে, আর 3-এর মধ্যে 3 আছে। হলো, এবার এত দূর তো আমরা বুঝে গেলাম যে ভাঙতে কিভাবে হবে, কিন্তু ব্যাপার হচ্ছে যে ভেঙে লাভ কি? এইভাবে যে ভাঙছি এতে লাভ কি? তো আমি প্রথমে তোদেরকে 12 দিয়ে চেক করে দেখাচ্ছি যে 12তে আমরা কি, ধরেন একটা সংখ্যা বলেছে 1532729 সরি 92 লিখে নে, এরকম লিখে নে। এটা, এই সংখ্যাটা 12 দিয়ে ভাগ যাবে কি যাবে না? দেখ, এই হবে না, কোশ্চেন আসে পরীক্ষায়, তুই শুধু ভাবিস না যে তুই শর্টকাট শিখছিস, শুধু কোশ্চেন পরীক্ষায় আসে এরকম। একটু থাম তো, একটা না ফোন এসছে আমার, একটু 2 মিনিট থাম। হুম, তো কোথায় ছিলাম আমি? হ্যাঁ, এই সংখ্যাটা 12 দিয়ে ভাগ যাবে কি যাবে না, আমরা কিভাবে চেক করব? তো কি বলছে, এই যে ভেঙেছি না, এই জন্যই ভেঙেছি, এই যেটা ভেঙেছি 4 × 3, এই কারণেই ভেঙেছি যে আমাদেরকে কি দিয়ে চেক করতে হবে, একবার 4 দিয়ে চেক করতে হবে, একবার 3 দিয়ে চেক করতে হবে, যেটা তোর ইচ্ছা। তো আমি প্রথমে 4 দিয়েই চেক করছি, কারণ 4 দিয়ে চেক করাটা বেশি ইজি। শেষের দুটো সংখ্যা দেখলেই 4 দিয়ে চেক করা চলে যায়। তো শেষের দুটো সংখ্যা দেখে দেখছি কত আছে, 92 আছে, 92 আছে, আর 92 4 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, 92 4 দিয়ে ভাগ যায়, তো একটাতে পাস হয়ে গেল যে হ্যাঁ 4 দিয়ে তো যাচ্ছে। এবার শুধু যদি 3 দিয়ে চলে যাই এই সংখ্যাটা, তাহলে 12 দিয়ে চলে যাবে, আর যদি 3 দিয়ে না যাই
তাহলে যাবে। ঠিক আছে, তাহলে দেখছি, তাহলে 9 তো 3 দিয়ে যাই, এটা কেটে দিলাম। 7 2 9 এটাও যাই, 3 দিয়ে যাবেই। 5 2 7 আর 2 9, 5 2 7 2 9, কি বেঁচে গেল? 1 বেঁচে গেল। 1 তো 3 দিয়ে যায় না, তার মানে 4 দিয়ে গেল কিন্তু 3 দিয়ে গেল না, তার মানে এটা সংখ্যা 12 দিয়ে ভাগ, 12 দিয়ে যাবে না। 12 দিয়ে যাওয়ার জন্য এই 4 দিয়েও যেতে হবে আর 3 দিয়েও যেতে হবে। বুঝাতে পেরেছি? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারিস। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? নাই? বাহ, ঠিক আছে, একটা সংখ্যা আমি দিই। হ্যাঁ, তো কত দিই? হ্যাঁ, এটা এটা যাবে তো? স্যার আরেকবার বুঝুন না। মাইক অফ করে দাও। 12 দিয়ে ভাগ যেতে গেলে 12কে ভাঙতে হবে প্রথমে। ভাঙলাম, কত পেলাম? 4 গুণিত 3। তার মানে তোকে 4 দিয়েও চেক করতে হবে, এটাকে 4 দিয়েও চেক করতে হবে আর এটাকে 3 দিয়েও চেক করতে হবে। তো 4 দিয়ে চেক করার নিয়ম কি? শেষের দুটো সংখ্যা দেখলেই হয়েছে। শেষের দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে দেখলাম, 92 ছিল, 92 4 দিয়ে ভাগ যাচ্ছে, তো 4 দিয়ে হয়ে গেল। এবার শুধু যদি 3 দিয়ে চলে যায় তো ভাগ চলে যাবে। তো 3 দিয়ে চেক করলাম, 3 দিয়ে যাচ্ছে না, তো একটা দিয়ে গেল, একটা দিয়ে গেল না, কিন্তু ওটা চলে গেল না, দুটো দিয়ে যেতে হবে, যার কারণে এটা 12 দিয়ে ভাগ গেল না। বুঝতে পারলাম? ঠিক, ঠিক আছে। পরেরটা, এই সংখ্যাটা 24 দিয়ে ভাগ যাবে কি যাবে না তোরা দেখে। স্যার যাবে না। যাবে না। যাবে না। আর কেউ? যাবে না। আচ্ছা, যা- ঠিক আছে, অনেকেই বলছে যাবে না, কারণ দেখি কেন যাচ্ছে না। তো এবার আমাকে কি করতে হবে? এটাকে ভেঙেছি আমরা, 24কে ভেঙে কত পেয়েছি? 3 গুণিত 8, মানে 3 দিয়ে চেক করতে হবে আর 8 দিয়ে চেক করতে হবে। তো 296, 296 এটা 8 দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না? তো 8 3 24, 5 আর 6 7 8 56, তাহলে এটা তো 8 দিয়ে যাচ্ছে, 8 হয়ে গেল। এবার শুধু যদি 3 দিয়ে চলে যায় তাহলে হয়ে যাবে। 3 দিয়ে যাওয়ার জন্য 9 6 3 দিয়ে যায়, 3 দিয়ে এটাও যায়, 7 2 9 এটাও 3 দিয়ে যায়, 3 এটাও দিয়ে যায়, তাহলে 5 আর 2 7, তো 7 তো 3 দিয়ে যায় না, তাহলে একটা দিয়ে গেল, একটা দিয়ে গেল না, তো সুতরাং এটা 24 দিয়ে বিভাজ্য হচ্ছে না। হুম, তো অলমোস্ট শিখে গেছি আমরা বিভাজ্যতা। এবার 11 এর, 11 এর 11 নিয়ম থেকে পরীক্ষায় কোশ্চেনও আছে। 11 দিয়ে কিভাবে বুঝবো? যে কোনো সংখ্যা একটু নিয়ে নিই, 1 5 3 2 9 5 2, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ভালো বুঝতে পারবে। 11 বিভাজ্যতার নিয়ম কি বলছে? 11 বিভাজ্যতা, 11 বিভাজ্যতা কি বলছে? বলছে একটা ছেড়ে ছেড়ে নিতে হবে। মানে প্রথমটা নিতে গেলে একটা বাদ দিয়ে এটা, আবার একটা বাদ দিয়ে এটা, আবার একটা বাদ দিয়ে এটা, এগুলো নিয়ে যোগ করতে হবে। কত হবে? 1 + 3 + 9 + 2, তাহলে 9 3 12, 12 আর 2 কত হচ্ছে রে? 14 নাকি? না, 12 আর 3 15 হচ্ছে। 15। যেগুলো এবার বলছে যেগুলো ছেড়েছিলাম সেগুলোকে নিতে হবে। যেগুলো ছেড়েছিলাম, কোনটা ছেড়েছিলাম? 5 2 ছেড়েছিলাম, আর এদিকে 5, তো 5 5 10, 2 কত? 12। হ্যাঁ, এটা যোগ করতে হবে। যেগুলো ছাড়লাম সেগুলোকে যোগ করবো, আর যেগুলোকে নিয়েছিলাম একটা ছেড়ে ছেড়ে সেগুলোকে যোগ করবো। আর তারপরে কি করতে হবে? এই দুটাকে বিয়োগ, 15 আর 12কে বিয়োগ। বিয়োগ করে যেটা আসবে, এটা যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা যাবে, আর এটা যদি না যায়, এই বিয়োগফলটা এটা যদি না যায়, তাহলে এই সংখ্যাটাও তখন 11 দিয়ে ভাগ যাবে না। তো আমাদের ক্ষেত্রে 3 এসছে, 3কে তো 11 দিয়ে ভাগ করা যাবে না, 11-র নামতে তো 3 আসে না, তার মানে এই সংখ্যাটা, গিভেন সংখ্যাটা, এটাও 3 দিয়ে, মানে 11 দিয়ে ভাগ যাবে না।
হ্যাঁ, আমি আবার বলছি কি বললাম, বলছে একটা ছেড়ে ছেড়ে সংখ্যা নিতে হবে তোকে। এই যে একটা ছেড়ে ছেড়ে সংখ্যা নিতে হবে, একটা ছেড়ে ছেড়ে সংখ্যা নিয়ে সবটাকে যোগ করতে হবে। যোগ করলাম, কত পেলাম? 15। তারপরে যেগুলো ছেড়েছিলাম সেগুলো নিতে হবে, ওটাকে যোগ করবো, কত পেলাম? 12। বাস, তারপরে এই 15 আর 12 বিয়োগ, বিয়োগ করলে কত পেলাম? 3। বলছে এই 3টা যদি 11 দিয়ে যায় তাহলে এই সংখ্যাটাও 11 দিয়ে যাবে, আর এই 3টা যদি না যায় 11 দিয়ে তাহলে এই সংখ্যাটাও যাবে না। তো 3 তো যায় না 11 দিয়ে, মানে এই সংখ্যাটাও 11 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, বুঝাতে পেরেছি? হ্যাঁ, এবার একটা আমি তোদেরকে দিচ্ছি, কারো যদি কোনো প্রশ্ন থাকে তো বলতে পারিস। এটা তোরা চেক করে দেখ যে এটা 11 দিয়ে ভাগ যাবে কি যাবে না। স্যার যাবে না। যাবে না। যাবে না স্যার। যাবে না শুভঙ্কর। যাবে না, যাবে না। যাবে না স্যার। যাচ্ছে না, দেখি দেখি, না। এটার সঙ্গে এটা, তারপরে এটা, আর তারপরে এটা যোগ করি। 7 3 10, 10 আর 9, 10 9 19, 19 আর 3 22, এদিকটা 22, ওদিকটা 5 2 7, 7 5 12, নাকি 12, 22 আর 12 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 10, 10 যায় না মানে এটাও যাবে না। বুঝাতে পেরেছি? হুম, তো বাস, আরো এটাকে এক্সপান্ড করা যায়, করিয়ে দিই। এত দূর যখন করিয়ে নিয়েছি তাহলে বিভাজ্যতা, 11 বিভাজ্যতা শেষই করে দিই, আবার পর থেকে ঝামেলা রেখে লাভ নেই। 5 3 2 7 3 2, এটা বলেছে, বুঝলি তো? এটা বলেছে যে এখানে কত বসাবো, স্টারের জায়গায় কত বসাবো, যাতে করে কি হয়, যাতে করে সংখ্যাটা ভাগ যায় 11 দিয়ে। হ্যাঁ, তো এটা কিভাবে করবো, প্রথমে আমি বলি, একটা করে ছেড়ে যেরকম নিয়ম ছিল এরকম নিয়ম হিসাবে করব। করলাম, ওটাকে নিলাম, কত হয়ে যাচ্ছে এটা করতে গেলে? 5 2 7, 7 7 14, 14 আর 2 16। এবার যেটা ছেড়েছিস এগুলো, তো এখানে ছাড়া আছে, তো ওটা তো আমি ভ্যালু জানি না, তো ওটা আমি যোগ করতে পারবো না। তো যেগুলো যোগ করতে পারবো সেটা 3 আর 3 যোগ করতে পারবো, 3 3 যোগ করলে 6। ঠিক আছে, এবার তোকে কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে। হলো, এটা বিয়োগ করতে হবে। এবার তোকে দেখতে হবে যে গন্ডগোল হয়ে গেল এখানে। একটু ভ্যালু আসলো, 10 তো বসাতে পারবো না এখানে, চেঞ্জ করি। ঠিক আছে, এবার ঠিক আছে, এটা বিয়োগ করলাম, কত হলো? 9 হলো। ঠিক আছে, এবার তোকে কি করতে হবে, এবার তোকে দেখতে হবে যে যে স্টারটা কোথায় আছে। দেখ, এটা যোগ করে বড় এসছে, 16টা বড় যোগ করে, আর 6 ছোট, ছোট ভ্যালু এসছে, একটা বড় ভ্যালু এসছে, একটা ছোট ভ্যালু এসছে। ঠিক আছে, এবার তোকে চেক করতে হবে যে তোর স্টারটা কোথায় ছিল, ছোটর কাছে ছিল না বড়র কাছে ছিল। তো স্টারটা আমার ছোট সংখ্যার কাছে আছে, এই যে ছোটটার কাছে আছে, এটার কাছে, এর কাছে স্টার আছে। তো বলছে যদি ছোটর কাছে থাকে তাহলে এর থেকে ছোট সংখ্যা তোকে দেখতে হবে যেটা 11 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, তো 9 থেকে ছোট সংখ্যা যেটা 11 দিয়ে ভাগ যায়, 9 থেকে বড় তো পেয়ে যাবো আমরা 11, কিন্তু বড় লাগবে না। স্টারটা কোথায় আছে, স্টারটা হচ্ছে ছোটটার কাছে, 6 এর কাছে আছে। তো 9 থেকে ছোট লাগবে, 9 থেকে ছোট সংখ্যা যেটা 11 দিয়ে ভাগ যাবে 0। 0 এমন একটা সংখ্যা যেটাকে যেটাকে সব সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে ছোট। তাহলে কতর গ্যাপিং হচ্ছে 0 আর 9 এর মধ্যে? 9 এর গ্যাপিং, তাহলে স্টারের জায়গায় কত বসবে? 9 বসবে। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আমি আবার বলছি, কি বললাম, আবার বলছি,
কি বলেছে? বলছে যে একটা ছেড়ে ছেড়ে প্রথমে তুই যোগ করলি, একটা ছেড়ে ছেড়ে যোগ করলাম তো একটা হলো 16, আর একটা ছেড়ে ছেড়ে যোগ করলাম তো একটা কত হলো 6 হলো। এবার বলছে যে তোকে দেখতে হবে যে স্টারটা কার কাছে আছে, তো আমরা স্টারটা দেখতে পাচ্ছি উপরের দিকে আছে, উপরে বলতে এই যে 6 বালার কাছে আছে। হ্যাঁ, তো বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, এবার বিয়োগ করো। সরি 6 বলছে, এটা 7 হবে না, 7 হবে। তো 7 এর কাছে আছে, এবার বলছে বিয়োগ করে, যেরকম বিয়োগ করছিলাম বিয়োগ করলাম। এবার বলছে যে এর থেকে তোমাকে খুঁজতে হবে একটা মানে যদি ছোটর কাছে স্টার থাকে তাহলে এর থেকে ছোট সংখ্যা যেটা 11 দিয়ে ভাগ যায় সেটা খুঁজতে হবে। আর যদি স্টারটা 16 কাছে থাকতো, যদি 16 কাছে স্টার থাকতো তাহলে 9 থেকে বড় সংখ্যা খুঁজতে হতো যেটা দিয়ে 11 কে ভাগ করা যাবে। তো আমাদের স্টারটা উপরে আছে, ছোটর কাছে আছে, তাহলে এর থেকে 9 থেকে ছোট সংখ্যা খুঁজবো যেটা 11 দিয়ে ভাগ যাবে। তো আর তারপর এটার গ্যাপিং, কতর গ্যাপিং আছে 9 আর 0 এর মধ্যে 9 এর গ্যাপিং, তাহলে ওই স্টারের জায়গায় 9 বসবে। কমপ্লিকেটেড লাগতে পারে, হ্যাঁ। আরেকটা এক্সাম্পল নিচ্ছি, সেটা নিয়ে করছি, তারপর করতে দিব, পড়ার সময় কমপ্লিকেটেড লাগবে। স্যার হ্যাঁ বল। স্যার বলছি ওখানে আপনি ওটা বিয়োগ করে 9 হলো। হ্যাঁ, স্যার ওখানে যদি আমি মাঝখানে 2 বসাই তাহলে 9 2 11, তাহলে কি 11 তো ভাগ যাবে 11 দিয়ে, তাহলে ওখানে 2 বসাতে পারি? স্টারের জায়গায় 2 বসাতে গেলে, হুম, স্টারের জায়গায় যদি তুই 2 বসিয়ে দিস তাহলে এটা 7 2 9 হয়ে যাবে। হুম, আর 16 থেকে 9 বাদ দিলে কত হবে? 7 হবে না, যাবে না তো, হুম। ঠিক আছে। স্যার অ্যান্সার 9 কি করে হলো? কি করে হলো? এই যে এই গ্যাপিংটা, এই গ্যাপিংটা আমি আরেকটা করাচ্ছি, আরেকটা করাই তারপরে অ্যান্সার শুনছি, ঠিক আছে? একটা আর করে নি, তারপরে যদি মনে হয় যে না বোঝা যাচ্ছে না তো আমি সবটা শুনবো। হ্যাঁ, 4 3 2 7 স্টার 2 9, হ্যাঁ এরকম। এবার প্রথমে একটা ছেড়ে ছেড়ে দিলাম, এটা ছেড়ে ছেড়ে নিলাম তো কত হচ্ছে 9 2 11, 11 আর 4 15, ঠিক আছে 15 পেলাম। এবার যেটা ছেড়েছি সেগুলো নিব, 7 যেটা, হুম, এটা এটা কোথায় যাবে? 7 2 9, 9 3 কত হয়ে যাবে? 12 হলো। এবার বিয়োগ করব, যেরকম বিয়োগ করেছিলাম, যেরকম করছিলাম সেম সেরকম হলো। বিয়োগ করে কত হলো? 3। এবার তোকে দেখতে হবে যে স্টারটা কার কাছে আছে, এবার তোরাই বল কার কাছে আছে, 15 কাছে আছে না 12 কাছে আছে? 15 কাছে। 15। 15 কাছে আছে, 15 কাছে আছে, এর কাছে স্টার আছে, তো বড়টার কাছে আছে তার মানে। তো এবার তোকে এর থেকে বড়টা খুঁজতে হবে যেটা 11 দিয়ে ভাগ যাবে। তো 3 থেকে বড় সংখ্যা যেটা 11 দিয়ে ভাগ যায় কত হয়? 11 নিজেই, 11 11। তাহলে 3 থেকে 11 মধ্যে গ্যাপিং কত বল? 8 তাহলে এখানে কত বসবে? স্টারের জায়গায় 8 বসবে, 8 হবে আমাদের অ্যান্সার, ওখানে 8 বসাতে হবে। হ্যাঁ, এবার বল কার কি প্রশ্ন আছে, আমি উত্তর দিব। আছে কারো কোনো প্রশ্ন? ইন্দ্রজিৎ, বুঝে গেছিস সবাই? বাহ। স্যার এটাই তো বুঝতে পারছি না যে কেন বসছে তো। ও কেন বসছে, কেন বসছে, ঠিক আছে বুঝাই কেন বসছে। দেখ, এটা যেটা আমরা 15 লিখেছি, এটা যে আমরা 15 লিখেছি এটা এক্স্যাক্টলি মানে এটা অ্যাকচুয়ালি 15 হবে না, এটার ভ্যালু 15 থেকে বেশি হবে। কেন 15 থেকে বেশি হবে? কারণ স্টারের মান তো কিছু বসাবো, 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, কিছু তো বসাবো। কিছু যদি বসাই তাহলে এই 15টা ধীরে ধীরে বাড়বে, আর 15 যদি বাড়ে তাহলে এই 3টাও, এটা বিয়োগফল আর 3 আসবে না, এটাও ধীরে ধীরে বাড়বে। তো বেড়ে আমাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে ভাগ যায় 11 দিয়ে। তাহলে কোথায় নিয়ে যেতে পারবো আমি? এটাকে বাড়িয়ে কোথায় নিয়ে যেতে হবে? এটাকে বাড়িয়ে আমাকে 11-র কাছে নিয়ে আসতে হবে, কারণ 3 থেকে বেড়ে 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 11ই আসবে পরের সংখ্যা, যেটার জন্য 3 দিয়ে ভাগ যাবে, মানে 11 দিয়ে ভাগ যাবে। তো ওটার জন্য কাকে বাড়াতে হবে আমাকে? এই যে 3টাকে বাড়িয়ে যদি 11তে নিয়ে আসতে হয় তাহলে কি করতে হবে? 15টাকে বাড়াতে হবে, কারণ স্টার 15-র কাছে আছে। 3কে যদি 11তে আনতে হয় তাহলে কত বাড়াতে হবে? 8 বাড়াতে হবে, তাহলে 15কেও কত বাড়াতে হবে? 8 বাড়াতে হবে, তাহলে স্টারের ভ্যালুটা কত বসাতে হবে? 8 বসাতে হবে। এটা হচ্ছে কারণ, লজিক এটার পিছনে। কিন্তু তুই পরীক্ষায় স্যার এটা নাও 11 দিয়ে করতে ভাগ পারিস। করার নিয়মটা তো আবার অন্য হচ্ছে না। 11-র বিভাজ্যতার নিয়ম দেখছি না আমরা, 11-র বিভাজ্যতার নিয়ম দেখছি না আমরা, কি দেখছি? ওখানে কত বসাতে গেলে সেটা 11 দিয়ে ভাগ যাবে। আমরা চেক করছি না যে 11 দিয়ে ভাগ যাবে কি যাবে না, এটা চেক করছি না। আমরা কোনো একটা টার্ম মিসিং রাখছি, ওই মিসিং টার্মে কত বসাবো যাতে করে 11 দিয়ে ভাগ চলে যায়, এটা করছি আমরা।
বুঝাতে পারলাম? বুঝতে পারলি না ইন্দ্রজিৎ? ঠিক আছে, একটা প্রথমে একটা করি। হুম, একটা আমি যারা বুঝে গেছে তাদেরকে একটা করতে দিই। হ্যাঁ, তারপর তোর প্রশ্ন আবার শুনবো। একটা আমি এই টাইপের করতে দিই। হুম, এখানে কত বসাবো? এখানে কত বসি, এই স্টারের জায়গায় কত বসাতে গেলে এই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হবে। স্যার 6। 6। প্রথম অ্যান্সার বেরিয়েছে 6। শুভঙ্কর। আর কেউ? স্যার 2। 2। 2 হবে 2। 2 হবে। 0। 0। আর কেউ কিছু? স্যার 0। 0। নির্ভর কত? 8 হলো স্যার। 8 হয়েছে। হতেই পারে। আর কেউ কিছু বলবি আলাদা? এটা ছাড়া আলাদা এসছে। আর কারো কিছু? স্যার উপরের সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, হতেই পারে, না হওয়ার কি আছে। দেখি। তাহলে তো আপনার মাইনাস হবে। মাইনাস? মাইনাস তো সংখ্যা হয় না। দেখি করি। এটা কত হবে? 7 3 10। এখানে স্টার আছে, এটা বাদ। তো কত হয়ে গেল? 7 3 10 আর 3 13 হয়ে গেল। এটা 9 2 11, 11 5 16। যেরকম বিয়োগ করেছিলাম ওই রকমই বিয়োগ করব। কত হবে? 3। স্টার কোথায় আছে? ছোটটার কাছে আছে। স্টার কার মাথায় আছে, কার সঙ্গে আছে? ছোটটার কাছে। মানে এবার 3 থেকে ছোট সংখ্যা খুঁজতে হবে। এবার 11তে নিয়ে যাব না রণজিৎ? তুই 11তে নিয়ে আসছিস, আমরা 11 নিয়ে যাব না এবার, কারণ ছোটটাতে হ্যাঁ স্যার। ছোট সংখ্যায় নিয়ে যাব। তাহলে কত কত কমাতে হবে? 3 কমাতে হবে। তাহলে এটার গ্যাপ 3, মানে এখানে 3 বসবে। ঠিক আছে, 3 বসবে। তো সবারই ভুল। আমাদের অ্যান্সার হবে কত? আমাদের অ্যান্সার হবে 3। আর বল, কে কি প্রশ্ন করবি কর। আরেকটা এক্সাম স্যার, একটা দিন স্যার। আরেকটা দেবো। আর কারো কোনো প্রশ্ন আছে কি? প্রথমে প্রশ্নটাই শুনে নি। আরেকবার বলেন, আরেকবার বলেন। আবার বলছি, কিছুই নাই, আগের মতো করেই করলাম। একটা গ্যাপিং ছেড়ে ছেড়ে আমরা যোগ করলাম। নিচেরটা 13 আসলো, উপরেরটা গ্যাপিং গুলো নিলাম, তো 16 হলো। তারপরে যেরকম বিয়োগ করছিলাম বিয়োগ করলাম, বিয়োগ করে 3 পেলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে কাজ, এরপরে হচ্ছে মাথার কাজ। কি করতে হবে? স্টারটা দেখতে হবে কার কাছে আছে। তো আমি স্টার দেখলাম 13 এর কাছে আছে, 13 মাথায় স্টার করে দিলাম। তো 13টা কি? 13টা হচ্ছে ছোট। তো ছোট মানে কি? এবার এর থেকে ছোট সংখ্যা বের করতে হবে যেটা 11 দিয়ে ভাগ যায়। তো 3 থেকে ছোট কত? 0। 0তে যেতে হবে। তো এটার গ্যাপিংটাই হবে অ্যান্সার। তোকে যেখানে যে নিয়ে যেতে হবে। 3। ঠিক আছে, একটা আরো দিচ্ছি। আর কারো যদি বিশ্বাস না হয় তখন স্টারের জায়গায় 3 বসিয়ে চেক করে দেখে নে, ওটা 11 দিয়ে ভাগ যাবে। 5 3 9 2 স্টার 2 4। করতে তাড়াহুড়ো করবি না, আস্তে করবি, ঠিক করবি। তাড়াহুড়ো করে ভুল বলবি না কেউ। স্যার 0। শূন্য। 0 হবে স্যার। শূন্য হবে। 0 হবে স্যার। 0। আর কেউ কিছু? 0 0। 0, সব 0। 0 হচ্ছে সবার, না কারো আলাদা আসছে? কেউ আলাদা? সবাই 0। ঠিক আছে, করি দেখি 0 হচ্ছে কিনা। 0 হয়ে গেলে ক্লাস শেষ। তো
সব আমার 11 11 হচ্ছে 11 হচ্ছে কিন্তু 1 দিয়ে ভাঙতে হবে স্যার। 11 তো হবে না, কারণ একটাই জায়গা আছে, একটা জায়গায় তুই 11 বসাতে পারবি না, 1 বসাতে পারবি। যাই হোক দেখি 1 হবে স্যার, 1 1 হবে রণজিৎ। -11 হচ্ছে তো 1 দিয়ে ভাঙতে হবে 11 কে। দেখি কত হচ্ছে, দেখি আর দেখি, আর শুনবো না। হ্যাঁ। 5 আর 9 যোগ করলে 14, 14 এটা স্টার হবে না যোগ, 14 4 হয়ে গেল 18। এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 4 3 7। বিয়োগ করলাম, বিয়োগ করে কি হলো? 11 দিয়ে ভাগ চলে গেল, তো ভাগ তো চলেই গেল। তো আমি ফালতু ফালতু স্টারের জায়গায় কোনো কিছু, যদি কার কাছে স্টার ছিল, এটার কাছে স্টার ছিল, এর থেকে বড় বা ছোটতে কেন নিয়ে যাব? ও তো নিজেই ভাগ চলে যাচ্ছে, ভাগতে চলে যাচ্ছে, তাহলে স্টারের জায়গায় কিছু চেঞ্জই করবো না, এমনিতেই তো ভাগ যাচ্ছে, জিরো থাকতে থাকে, জিরো হয়ে যাবে। বেশি বুদ্ধি লাগালে ভুল হয়ে যাবে। তো জিরোই হবে আমাদের অ্যান্সার। প্রথমে ঠিকই বলেছিলিস রণজিৎ। হুম, বুঝাতে পারলাম? তো এই হচ্ছে জিনিস, এটা হচ্ছে সব থেকে শর্টকাট জিনিস। হ্যাঁ, তো বিভাজ্যতা করতে গিয়ে আমার ক্লাস শেষ হয়ে গেল। এবার যেহেতু আমরা বিভাজ্যতা শিখে নিলাম, নিয়েছি, তো এরপরের ক্লাস, এর পরের দিন আমরা ইজিলি কোথায় যেতে পারবো? কাটাকাটি, কিভাবে কাটাকাটি করব এই জায়গায় আসতে পারবো এবার। হ্যাঁ, এটা শিখবো এরপরে আমরা। কাটাকাটি কিভাবে করব, কাটাকাটির কি কি নিয়ম আছে, আমি বেশ কয়েকটা কাটাকাটি নিয়ে আসবো তোদের প্র্যাকটিস করার জন্য, কাটাকাটি নিয়ে আসবো যে তোরা কিভাবে প্র্যাকটিস করবি। তারপরে আমরা ঐকিক নিয়মও শিখবো, যে কিভাবে ঐকিক নিয়মে তাড়াতাড়ি করে বের করব, ঠিক আছে? আর তারপরে দশমিক, ভগ্নাংশ, এগুলো জিনিসও ধীরে ধীরে প্রয়োজনীয়ের সঙ্গে সঙ্গে, যদি কাটাকাটিতে লেগে যায় ধরনের যে ভগ্নাংশ লাগছে কাজে, তাহলে হয়তো হতে পারে যে ভগ্নাংশ করতে পারি আগে, সিচুয়েশন হিসাবে। ঠিক আছে, তো হয়ে গেল ক্লাস। এত দূরই ছিল। পিডিএফ আমি ক্লাসে দিয়ে দেবো, বেসিক কনসেপ্টের যেটা গ্রুপ আছে ওই গ্রুপে দিয়ে দেবো। আর এর পরের দিন থেকে আমি আর সবগুলো গ্রুপে জানাবো না, আজকে যেরকম লাস্ট জানিয়ে দিলাম, কারণ অনেক দিন পরে ক্লাসটা হচ্ছে। আর হ্যাঁ, এর পরের দিন থেকে ক্লাস কবে হবে, ক্লাসের টাইমিং একদম ফিক্স করে দিচ্ছি, প্রত্যেকদিন এই টাইমেই ক্লাস হবে। মঙ্গলবার ছোট থাকে, ঠিক আছে? এটা হচ্ছে প্রতি মঙ্গলবার 6টা থেকে। নেক্সট ক্লাস আবার পরের মঙ্গলবার, বেসিক কনসেপ্ট ক্লাস, ঠিক আছে? আর এই ক্লাস যে কেউ করতে পারে, হ্যাঁ, ফ্রি অফ কস্ট একদম। এটা কোনো ব্যাচের সঙ্গে এটা রিলেটেড নেই, এটা সবার জন্য, এটা। ঠিক আছে, কারো কিছু বলার আছে? থামো একটু রেকর্ডিংটা। স্যার বলছে প্র্যাকটিস করার জন্য কি বলছিলেন?